শেষ, ইন্টারভিউ শেষ, ডান চলো। আশরাফুল ভাই যদি এই পডকাস্ট দেখে আর কি, তাহলে আমি আশরাফুল ভাইকে এটা বলবো যে ভাই আমরা দুজনই চাই যে ডেফিনেটলি দেয়ার শুড বি অ্যান এন্ডিং, এবং খুব ঠিকঠাক, যেটা আমরা সারা জীবন সেলিব্রেট করবো। এন্ড যদি নাও হয়, মোহাম্মদ আশরাফুল ইজ আ হিরো টু মি এন্ড সিয়াম ভাই, এটা ইউ আর অলওয়েজ গোনা বি আ হিরো। আমরা আমাদের ওয়াইফদেরকে প্রপার ক্রেডিট দেই না। আমার মনে হয় যেটা অবন্তীর অনেক বড় ক্রেডিট আছে, কারণ ও নিজেও তো বিয়ের পরে সবাই আসলে চায় যে নিজের একটা আলাদা সংসার হোক, সে নিজের মতো করে সবকিছু গুছিয়ে রাখুক, বাট ও জানে যে আই এম দি অনলি সান, অনলি চাইল্ড অফ মাই প্যারেন্টস, সো আই ক্যানট লিভ উইদাউট দেম। অ্যান্ড নট ফর ওয়ান্স শি ফোর্সড মি, শি টোল্ড মি টু হ্যাভ আ সেপারেট প্লেস অ্যান্ড স্টে দেয়ার, নট ফর ওয়ান্স। সিঙ্গেল আমি মনে থাকতাম না, আমার সিঙ্গেল থাকার মেমোরি নেই আমার মাথায়। ও অল দ্য টাইম, অল দ্য টাইম, অল দ্য টাইম। সো ইউ লাভ আই লাভ বিং উইথ সামওয়ান। সিয়াম ভাই, আমার শোতে আসার জন্য অনেক থ্যাংক ইউ। অ্যান্ড আমার এই নতুন বছরে আপনাকে ডাকার একটা কারণ হইতেছে, ইউ আর ওয়ান অফ দ্য মোস্ট ব্লেসড পিপল আই হ্যাভ সিন, মানে সব দিক দিয়েই। থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। ক্যারিয়ার বলেন, আপনার ফ্যামিলি লাইফ বলেন, আপনার ফ্যান্স বলেন, আর আপনার লাইফের প্রতি যে আউটলুকটা ওইটা বলেন। অ্যান্ড লাস্টটাতে আমি অনেক মানে ইন্টারেস্টেড বেশি। সো হাউ আর ইউ ব্রাদার? শুকুর আলহামদুলিল্লাহ। আপনি আমি যখন টেক্সট করছি আপনি জিম করতেছিলেন, কি আপনি প্রত্যেক দিনই মনে হয় এরকম করেন? একটু ট্রাই করি যে এখন থাকে যে যখন কাজ থাকে, আমাদের শুটিং থাকে অথবা অন্য কোনো অ্যাক্টিভিটিস থাকে, তখন দেখা যায় যে লাইফটা না অনেক বেশি অর্ডারের বাইরে চলে যায়, দ্য থিং দ্যাট উই আর টকিং অ্যাবাউট। তো যখন আমার কাজ, আমি একটু গ্যাপ নেই, তো তখন ট্রাই করি সেটাকে আবার অর্ডারে ব্যাক করতে। আচ্ছা, তো ইট কিপস মি সেইন, মানে ওয়ার্কিং আউট কিপস ইউ সেইন। ইয়া, রাইট নাও ইট ডাজ। এই জিনিসটা নিয়ে না, মানে আই থিঙ্ক উই শুড টক মোর। ইভেন যারা ফিটনেসে কাজ করে, এটা মানে নিজেদের মধ্যে রাখার চেষ্টা করে, নট টু মানে যাতে বেশি না দেখায় যে জিম ডুড হয়ে গেলেন বট নট। বাট আমি আপনাকে বলতেছিলাম যে আই লস্ট 15 কেজিস লাইক 2 মাসে, এন্ড আই ফিল লাইক আ নিউয়ার পারসন। যে আমি মনে হচ্ছে আই ফিল বেটার, আই হ্যাভ মোর এনার্জি, এন্ড সি ইট শোজ। এন্ড ইট শোজ। আপনি এসে আমার কমপ্লিমেন্ট দিলেন, ও ডিড ইউ লুজ ওয়েট। ও ওয়াও, হিরোরা এখন কমপ্লিমেন্ট দিচ্ছে। তো মানে কি করে নিজেকে ফিট রাখেন? আমি কখনো জিমে গেলে একটা ছবিও আপলোড করি না, খেয়াল করে দেখবেন। হ্যাঁ, তার কারণ হচ্ছে যে মানে আমি ওই জোনেই বিশ্বাস করি না। আমার ওয়ার্কআউট করা অথবা ইউ হ্যাভ টু কিপ ইউর সেলফ এঙ্গেজড, সেটা হোয়াট এভার ইউ লাইক। এখন ইফ ইউ লাইক বোটিং, দেন ডু দ্যাট। আই এম আ ভেরি বিগ ফ্যান অফ ক্রিকেট, প্লেইং ক্রিকেট, সো আই ডু প্লে ক্রিকেট এখনো প্রত্যেক, হ্যাঁ, মানে প্রত্যেক দিন না হলে অ্যাটলিস্ট ট্রাই করি যে উইকলি যেন 2টা সেশন হয়, 3টা সেশন হয়। তো এটার কারণ হচ্ছে যে ইটস অল অ্যাবাউট গিভিং টাইম টু ইয়োর সেলফ। যেহেতু সবাই এখন এত ব্যস্ত, আমাদের আলহামদুলিল্লাহ ইউ হ্যাভ এ ফ্যামিলি, আই হ্যাভ এ ফ্যামিলি, উই হ্যাভ পিপল টু মেক হ্যাপি, উই হ্যাভ পিপল টু টেক কেয়ার অফ, বাট ইউ ক্যান নট ডু এভরিথিং প্রপারলি ইফ ইউ আর নট হ্যাপি বাই ইউর সেলফ। এক্স্যাক্টলি। সো ইউ হ্যাভ টু মেক ইউর সেলফ হ্যাপি ফার্স্ট। অ্যান্ড টু মেক ইউর সেলফ হ্যাপি, আমি আবার ওখানে যাই যে ফিজিক্যালি ফিট থাকাটা মানে ইজ লাইক। আর আপনি ছোটবেলা থেকে স্পোর্টস করেন, ক্রিকেট করেন। আমি যেমন ছোটবেলা থেকে মানে বেসিক্যালি একটা ভোটকা ছেলে ছিলাম। ছোটবেলায় আমাকে অনেক বুলি করে, তো ছোটবেলায় মানে আপনিও একটু ওয়েট নিয়ে। আরে আমি নিজেও বুলিড হয়েছি ওয়েট নিয়ে। হ্যাঁ, রিয়েলি? হ্যাঁ, আমি এসএসসির টাইমে, মানে জেনারেলি বাবা মাদের বাংলাদেশে যে ধরনের আইডিয়া থাকে যে আমার ছেলের যদি স্বাস্থ্য ভালো না হয় তাহলে ওকে হেলদি লাগতেছে না বাবা মার চোখে, মানে আমরা খাওয়াচ্ছি না, আমরা শুকিয়ে গেলাম, আমরা টেক কেয়ার করতে পারতেছি না। তো এই প্রেশার তো যায় হচ্ছে সন্তানদের উপর থেকে। তো এসএসসি এক্সামের আগে আমার এখন মনে আছে, আমি দরজা লাগায় মনে হয় 2.5 মাস 3 মাসের মতো, মানে আই স্টাডিড লাইক, মানে দেয়ার ইজ নো টুমরো, আই হ্যাভ টু ফিনিশ এভরিথিং, আই হ্যাভ টু কাম আউট অ্যাজ ওয়ান অফ দ্য টপ স্টুডেন্টস। তো এই জেদ চেপে গেছে, তো দরজা লাগে, সব খেলাধুলা বাদ। অ্যান্ড এক্সাম যখন শেষ হলো, দেন আই রিয়ালাইজড আই অলমোস্ট গেইন 19 কেজিস এক্সট্রা। কয় মাসে এটা? 3 মাস, 2.5-3 মাস। 3 মাসে 19 কেজিস ইজ লাইক আ লট। হ্যাঁ, এবং ওইটা আমার কাট অফ করতে আমার আরও অনেক সময় লেগে গেছে, বাট আই নেভার লাইক দ্যাট। মানে টু বি অনেস্ট, আমার এত অ্যাক্টিংয়ের তো তখনও মাথায় কোনো প্ল্যানিং ছিল না, বাট যখন ধীরে ধীরে অ্যাক্টিং করব অথবা ক্যারেক্টার প্লে করব জিনিসগুলো আসলো, তো তখন বুঝলাম যে আসলে খুব বেশি বিল্ড হয়ে গেলে না, আবার আমাদের একটা প্রবলেম আছে যে স্ক্রিন অনেক স্টিফ মনে হয়। তো আই ডোন্ট লাইক বিং স্টিফ।
অন দ্য স্ক্রিন আমাকে অনেকে বলে যে যারা ওয়ার্কআউট করে অনেক বছর ধরে তারা বলে যে ইউ হ্যাভ টু বি বিগ, ইউ হ্যাভ টু বি মাচো। আই নেভার ফিল লাইক দ্যাট। আমার কাছে মনে হয়েছে মানে আই হ্যাভ টু বি জাস্ট লাইক অ্যান অ্যাথলেট। না এমন ভাবে মানে হিরোদের এটা যে এমন ভাবে করো যে ইউ স্টিল লুক রিলেটেবল বাট ইউ আর অলসো ভেরি ফিট। মানে বেশি মাস্কুলার আমার মনে হয় আমাদের দেশের লোকেরা রিলেট করতে পারে না, এমন কিছু কি? রিলেট করতে পারবে না কেন? আমার দেয়ার আর সাম মেকানিজমস। আমার কাছে সবসময় মনে হয় যে স্ক্রিন অ্যাডস অলমোস্ট লাইক 10 কেজিস টু দ্য রিয়েল ইউ। আচ্ছা, তো ওয়েন ইউ আর বাল্কিং আপ, এমনিতেই আমাদের হাঁটা চলা সব কিন্তু চেঞ্জ হয়ে যায়। ফরসে এটা আরো বেশি রিলেট করতে পারবে যারা যেদিন আমাদের লেগস ডে থাকে সবার, রাইট? লেগস ডের পরে কিন্তু আমাদের হাঁটার প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, লেগস ডে একটা আতঙ্ক। এইভাবে নড়ে নড়ে হাঁটতেছে, মানে সে বডি বিল্ডার হোক আর না হোক। হ্যাঁ, তো ঠিক একইভাবে আমার মনে হয় যে যখন অনেক বেশি হেভিলি বিল্ড হয়ে যায় আমরা, আমি স্ক্রিনের যে পার্সোনালিটি নিজের জন্য দেখতে পারি, আমার অনেস্টলি আই ডোন্ট লাইক দ্যাট পার্সোনালিটি। আচ্ছা, মানে আই লাইক টু ফ্লো। তো যদি সেটা অপরচুনিটি, your ideal physique যেটা এখন লিন ফিজিক, মানে ফিট বাট নট ওভারলি মাস্কুলার আর কি, দ্যাটস গ্রেট। বিকজ মাই ক্যারেক্টার, দ্য ক্যারেক্টার দ্যাট আই এম গোনা প্লে অনেক ফ্লেক্সিবিলিটি দেয় ইন দ্য নিয়ার ফিউচার আর কি। আচ্ছা, এটা কি কোনো স্পয়লার টেরিটরি? না, আমি আর কোনো কিছু বলবো না না, থিং দ্যাট আই এম গোনা প্লে, দেয়ার ইজ এ ক্যারেক্টার, উই আর প্ল্যানিং ফর ইট, এবং আমার সেটার জন্য একটা আইডিয়াল ক্যারেক্টারের স্কেচ আপ আমার মাথায় আছে। আচ্ছা, তো ইটস নট ম্যান্ডেটরি দ্যাট আই নিড টু লুক লাইক দ্যাট, বাট যদি আমি ওই সেম স্কেচটার কাছাকাছি কোনো কিছু রিজেম্বলেন্স করতে পারি ফরসে, আমার মনে হবে যে আই থিঙ্ক আই উইল ফিল মোর কনফিডেন্ট প্লেইং দ্যাট ক্যারেক্টার। এন্ড ডু ইউ এগ্রি উইথ মি অন দিস পয়েন্ট যে আমি আপনাকে আর নিজেকে সেম বোটে রাখবো যে ছোটবেলায় যারা একটু বুলি হয় তারা দে গ্রো আপ উইথ মোর মেন্টাল ফর্টিটিউড, মানে আরো মেন্টাল স্ট্রেংথ নিয়ে মানে ইয়া হয়। সো ইন দ্যাট সেন্স এটা কি মন্দের ভালো ছোটবেলা থেকে একটু কথা শুনে আসা? এটা যে তারা হবেই এটা কোনো গ্যারান্টি নেই। আমি অনেককে দেখেছি যে যাদের ছোটবেলা থেকে ডেভেলপমেন্ট, সাইকোলজিক্যাল যে ডেভেলপমেন্ট, সেটার ভিতরে একটা বার ক্রিয়েট হয়। আচ্ছা, যারা যারা অনেক বেশি হয়তো ছোটবেলায় বুলিড হয়, আমি হয়তো অতটা বুলিড হইনি, আপনি হয়তো অতটা বুলিড হন নাই, কিন্তু তারা অনেক কিছু পারে। আমি প্রচুর তাহলে দেন আই হ্যাভ টু কিপ ইউ আউট ফ্রম দিস। তো আমার মনে হয় যে তারা তাদের পটেনশিয়ালের 100% এক্সপ্লোর করতে তারা ভয় পায়। বাট দ্য টাইপ অফ পার্সন দ্যাট ইউ আর, মানে আপনার পার্সোনালিটি যা আপনাকে দেখে আমরা বুঝি যে ইউ টেক আ চ্যালেঞ্জ যে কোনো টাইমে। ফর এক্সাম্পল, আপনি বলতেছিলেন যে ওই বিদেশে পড়াশোনা করার সময় আপনার প্রফেসর আপনার কিছু একটা কথা শোনাই দিছে, এরপর আপনি এমন রেজাল্ট করলেন যেটা বাঙালি যে কোনো বাঙালি স্টুডেন্ট লাস্ট 40 ইয়ার্সে করে না আপনার ওই ইউনিভার্সিটিতে। সো আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্যাট অ্যাবাউট ইউ। মানে কতটুকু চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন আপনি? যতটুকু আমি জানি যে ইটস ইম্পসিবল ফর মি। ইম্পসিবল আমার স্ট্যান্ডার্ড থাকে সবসময় ইম্পসিবল। এবং আমাকে যদি বাই এনি চান্স কেউ একবার বলে ফেলে যে এটা তো ঠিক আছে, ও পারবে, বাট সিয়াম মনে হয় এটা পারবে না, আমার মনে হয় যে দ্যাটস ইট, গেম অন, ব্রিং ইট অন। তাইলে তো আমি আশা করবো যে মানুষজন আপনি আরো খারাপ কথা বলুক আর আপনি আরেকটু ডোর ইজ অলওয়েজ ওপেন, প্লিজ। বল যে করতো না, আমরা যখন ছোটবেলায় রেসলিং দেখতাম, তখন র কেমন করে দেখাতো না যে জাস্ট ব্রিং ইট। আর ইউ রেসলিং ফ্যান? আমার রেসলিং ফ্যান, মানে ওই এন্টারটেইনমেন্ট মানে আসার পরে না জিনিসটা আমার জমে নেই, বাট আমি আই ওয়াজ আ ফেডারেশন ফ্যান আর কি। WWE। না এখনো আমি একবার মারামারি করতে গিয়ে আমার বোনের টুমস্টোন মারছি, এন্ড দেন অনেকক্ষণ শ্বাস নিতেছিল না, এন্ড আই ওয়াজ লাইক আই জাস্ট কিল দ্য পারসন টুডে। পরে বাসায় বাপ মা এসে হেভি মাইট দিছে, ওই টাইপের ফ্যান। আই ডিড দ্য সেম উইথ পেডিগ্রি, মানে ওই ট্রিপল এইচ এর পেডিগ্রি। কাকে দিছিলেন? কাজিনদেরকে। তারপর ওরা এখনো আমার সামনে আসলে মানে এখনো কমপ্লেন দেয়। কদিন আগে আমার বউকে কমপ্লেন দিচ্ছে যে আপনি ভাইয়া আমাদেরকে মারছে ছোটবেলায় এভাবে করে। না, ছোটবেলায় ভাই বোনের মাইর না খেলে তো ছোটবেলা কমপ্লিট হয় না, অসম্পূর্ণ থেকে যেত। হ্যাঁ। যাক, সিয়াম ভাই আপনি ক্রিকেটের কথা বললেন, এন্ড অনেস্টলি আপনি অনেক জায়গায় বলছেন যে আপনি এক সময় ক্রিকেটার হইতে চাইতেন, এন্ড আপনি ক্রিকেটারের বায়োপিকও করতে চান। এন্ড আমার যতবারই আপনার এই কথা শুনছি আমার মনে হয়েছে যে সিয়াম ভাইরে তো আমি বিরাট কোহলির বায়োপিকে দেখি, মানে ওই টাইপের আপনার ফেশিয়াল ফিচার্স এ মিল আছে। বাংলাদেশে কার বায়োপিক আপনি করতে চাবেন? শুধুমাত্র বাংলাদেশি কোনো ক্রিকেটারেরই বায়োপিক করতে চাই। কে হইলে আপনি মানে একদম বেশি এক্সাইটেড থাকবেন করতে? অনেক 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 অপশনস আছে এখন আমার মানে এই মুহূর্তে মনে হয়, যেমন বায়োপিকের জন্য একটা খুব ইন্টারেস্টিং প্লট আমার কাছে মনে হয় যে আশরাফুল ভাইয়ের ক্যারিয়ার। মোহাম্মদ আশরাফুল, ইটস ভেরি ইন্টারেস্টিং, কারণ ইট হ্যাজ সো মেনি লেয়ার্স। Not like Sakib Al Hasan is like the biggest name in cricket for Bangladesh, না? এখন সাকিব ভাইয়েরও যেমন
there are few things আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে যে how he handles everything, the savage replies, মানে আমার খুব মজা লাগে মাঝে মাঝে. If I want to portray a different type of story, maybe a story of maybe not the best bowler in Bangladesh history, but the best leader, then I would definitely like to play Mashrafi bhai. Amazing. তো অনেকে আমাকে মাশরাফি ভাইয়ের যখনই বায়োপিক নিয়ে কথা হয় ইন্টারভিউতে অনেকে ট্যাগ করেন, তো অনেকের একটা কনসার্ন আছে যে মেবি আমার হাইট ম্যাচ করে না ক্যারেক্টারের সাথে আচ্ছা, ওটাতে, কারণ এখনো বাংলাদেশের অনেক অডিয়েন্সের মনে হয় যেহেতু তারা স্ক্রিনেই দেখেছেন যে আমার হাইট হচ্ছে 5 ফিট 5 5 না ফিট না, 6 ইউ আর ভেরি টল, এই রকমের, বাট আমি আই ডোন্ট ওয়ান্ট টু ব্রেক দ্যাট, ইটস ওকে. আমার মনে হয় যে when I will play the character then you will see. অনেস্টলি তিনোটাই ইজ আ গ্রেট অপশন ফর ইউ, বাট যদি এরকম কখন আসে আই উড লাভ টু সি ইউ ইন মোহাম্মদ আশরাফুলস বায়োগ্রাফি, বিকজ হি ইজ আ ফলেন হিরো বলে না, যে স্টোরিটা কতটুকু For me he is the first cricketing superstar. ফার্স্ট ফর এভরিওয়ান. অ্যান্ড আমার কাছে মনে হয়েছে যে লাস্টে মানে ওনার সাথে যা হলো ওয়াজ সুপারবলি ট্র্যাজিক, বিকজ আমার মনে হয় অনেকেই মানে এটা বলা উচিত না, বাট আ লট অফ পিপল মেবি উড হ্যাভ গটেন অ্যাওয়ে উইথ দ্য সেম থিং, যেটার জন্য উনি হয়েছে. আই ডোন্ট নো অ্যাকচুয়ালি কি. এগুলো বলতে গেলে তখন আমাদের পলিটিক্যালি কারেক্ট. হ্যাঁ, পলিটিক্যালি কারেক্ট হইতে হয়. I'm gonna give you a real story. সেটা হচ্ছে তখন আমি আর আশরাফুল ভাই আমরা তখন সেম টিমে খেলছিলাম. আমাদের ইউনিভার্সিটির একটা ক্যাম্পেইন ছিল, তো জিওআইসিতে তখন খেলা হচ্ছিল, তো উই বিকেম ভেরি ক্লোজ. তখন আশরাফুল ভাইয়ের কেস হচ্ছে আমাদের চেম্বার থেকে হ্যান্ডেল করছিলাম আমরা. আচ্ছা, তো আই ওয়াজ এ জুনিয়র. আচ্ছা, তো আমার যে সিনিয়র উনি হ্যান্ডেল করছিলেন, ব্যারিস্টার খালেদ হামিদ চৌধুরী. তো সিন্স উই বিকেম ভেরি ক্লোজ, আমাদের একসাথে খেলা হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, তো আশরাফুল ভাইয়ের বাসায় একদিন আমরা যাই. তো ওখানে একটা ESPN স্টার স্পোর্টসের ওই বছরের ওরা বড় বড় কিছু পোস্টার বানাতো. তো ওখানে আমি দেখতে পাচ্ছি যে উইথ দ্য হেডস যে দেয়ার ওয়াজ স্টিভ ওয়া, দেয়ার ওয়াজ অ্যাডাম গিলক্রিস্ট, দেয়ার ওয়াজ সচিন টেন্ডুলকার, এই সাইডে ছিল মনে হয় শোয়েব আক্তার অর সামওয়ান, দেয়ার ওয়াজ ব্রায়ান লারা, এবং মাঝখানের যে চেহারাটা দ্যাট ওয়াজ আশরাফুল ভাই. এরা হচ্ছে সাইডের, আর এর মাঝখানেটা হচ্ছে আশরাফুল ভাই, এইভাবে করে সব ফেসগুলো, এবং লেখা হচ্ছে ESPN স্টার স্পোর্টস, নিচে লেখা দ্য হোম অফ দ্য স্টার্স. দিস ইজ আ গুজবাম মোমেন্ট. আমার মনে হয় যে যারা ছোটবেলা থেকে ক্রিকেট দেখে পছন্দ করে তাদের যে কারোর জন্য জাস্ট ইম্যাজিন ইয়োর ফেস উইথ দিস লেজেন্ডস অ্যান্ড দ্য কাইন্ড অফ এনার্জি, দ্য কাইন্ড অফ অ্যাগ্রেশন দ্যাট হি হ্যাড ইন দ্যাট এজ. আমার এখনো মনে হয় যে ফর দ্য বায়োপিক হোক, ফর দ্য স্টোরি টু বি ফিনিশড, আই অলওয়েজ ওয়ান্ট আশরাফুল ভাই টু কাম ব্যাক ফর ওয়ান্স. একটা ইন্টারন্যাশনাল ম্যাচ হলো, তাকে একটা ফেয়ারওয়েল দাও. শাহরুখ খানের লাইন ছিল না যে পিকচার এখনো শেষ হয় নাই আর কি. এন্ড হি ইজ নট দ্যাট ওল্ড, কিন্তু তার বয়স কিন্তু খুব একটা বেশি হয়নি. আমি জানি না, আমার কেন জানি মনে হয় যে এই স্টোরিটার আরেকটা মানে বেটার এন্ডিং আছে. there is something that we are waiting. মানে কিছু না হোক, হি ডিজার্ভস আ ফেয়ারওয়েল ম্যাচ. আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেটকে উনি যা দিয়েছেন, মানে এক সময় তো ক্রিকেট মানে আশরাফুল ভালো খেললে বাংলাদেশ জিতবে, নাইলে জিতবে না. দ্যাট ওয়াজ আওয়ার, মানে আশরাফুল ভাই যদি এই পডকাস্ট দেখে আর কি, তাহলে আমি আশরাফুল ভাইকে এটা বলবো যে ভাই আমরা দুজনই চাই যে ডেফিনেটলি দেয়ার শুড বি অ্যান এন্ডিং, এবং খুব ঠিকঠাক, যেটা আমরা সারা জীবন সেলিব্রেট করব. এন্ড যদি নাও হয়, মোহাম্মদ আশরাফুল ইজ আ হিরো টু মি এন্ড সিয়াম ভাই, এটা ইউ আর অলওয়েজ গোনা বি আ হিরো. ইউ এন্ড আই এম প্রিটি শিওর মোস্ট পিপল, কারণ পিপল মেক মিস্টেকস, বাট the way he handled it and he owned up to it, it takes a big man. True. It takes a big man to admit that I made a mistake. True. And আমাদের সবারই শিখার আছে. And I have seen him up close back then. ওই ঘটনার সময় যেহেতু চেম্বার ওয়াইজও আমরা কানেক্টেড ছিলাম, লিগ্যাল গ্রাউন্ডস ছিল অনেক কিছু, সো আই স হিম অ্যান্ড হি ওয়াজ আ ভেরি গুড হিউম্যান বিইং ফ্রম ইনসাইড. তো উনি যেটা করেছেন, উনি যেভাবে স্বীকার করেছেন, আমার মনে হয় যে বাকি অন্য কেউ এটাই বলতেছিলাম, বের হয়ে চলে যেত এখান থেকে. সো নো, বাট কেউ তো এঞ্জেল, হি ডিজার্ভস সামথিং বেটার. ভাই অনেক দূর চলে আসছি, বাট মানে নিডেড টু বি সেড, এন্ড ফর মাই হিরো এটা বলতেই পারি. এই বায়োপিকটা যদি হয়, দেন আমাদের অডিয়েন্সের থেকে ব্লেসড কেউ হবে না, বিকজ মানে এভরিওয়ান নিডস টু সি ইট. বায়োপিক যেটা হয় যে ইজ আ মিক্সচার অফ ড্রামা অ্যান্ড
একটু এক্সট্রা কিছু দিয়ে দিলাম, এম এস ধোনির বায়োপিকে দেখলাম একটু প্রেম প্রীতি, বাট উনারটা না লাগেই না, বিকজ উনার লাইফটাই এত মানে মজার। না, বাট আমি আরো কয়েকটা স্টোরি জানি যেটা হ্যাঁ। হয়তো পাবলিক জানে না উনার ব্যাপারে, তার লাইফের ব্যাপারে। আচ্ছা, আচ্ছা। এবং কয়েকটা জিনিস আছে যদি মানে যদি আমাদেরকে সেভাবে পারমিশন দেয়া হয়, ডেফিনেটলি তার সাথে কথা বলার পরেই হুম আই ওয়ান্ট টু শো দ্যাট অলসো। হুম মানে ইটস নট অলওয়েজ অ্যাবাউট দ্যাট গ্ল্যামার, হুম হুম দ্যাট ক্যামেরা, দ্য ফ্ল্যাশেস, হুম হুম মানে দ্য লোনলিনেস, দি আইসোলেশন, দি ডিগ্রেডেশন, এই জিনিসগুলো না অনেক পার্সোনাল মানুষের। তো আমরা সারা জীবন ট্রাই করি যে আমি যখন এখানে আসি, হুম আমি পডকাস্টে আসবো, আই ট্রাই টু পুট অন মাই গুড Game ক্লোথস face. না, এবং মেবি দ্য প্রপার এনার্জাইজড ভার্সন অফ মি, হুম বাট আই এম নট লাইক দিস এভরি মর্নিং। সো আমি চাই যে যখন আমি অডিয়েন্সকে ওই গল্পটা বলবো, হুম তখন আমি ওই ঘুম থেকে ওঠার পর যে আমি নড়তে পারতেছি না, আমি আমি আজকে ওয়ার্ল্ডকে কিভাবে ফেস করব, আমি কিভাবে যে ওখানে দাঁড়াবো, আমাকে এই প্রশ্ন করলে আমি কি উত্তর দিব, আমি ওই ভালনারেবিলিটি বেশি দেখাতে চাই। দ্যাট মেক্স ইউ মোর লাইক এ হিউম্যান বিং। অ্যান্ড দ্য ফ্যাক্ট দ্যাট ইউর ইন দ্য মিডিয়া ইন্ডাস্ট্রি অ্যান্ড টপ হিরোদের মধ্যে একজন, আমার মনে হয় টপ মানে যারা এই লাইনে কাজ করে, স্পেশালি যারা সবার সামনে থাকে ফেস, তাদের সবার মধ্যেই এরকম একটা লোনলিনেস, ইনসিকিউরিটি একটু হইলেও থাকে, বিকজ দিস ইজ সাচ এ ক্রুয়েল প্লেস টু বি। আই ডোন্ট নো ইফ ইউ এগ্রি উইথ মি অর নট, বাট ইন্ডাস্ট্রিটা না খুব ক্রুয়েল, মানে ইট শোজ ইউ দ্য ওয়ার্স্ট অফ হিউম্যান বিংস। অ্যান্ড দ্য ফ্যাক্ট দ্যাট ইউ ক্যান রিলেট টু আশরাফুল ভাই, আপনার ব্যাপারেও তো কম কথা হয়নি, ইভেন দো মানে নিজের থেকে আপনি কোনো স্ক্যান্ডালে জড়ান না, অ্যান্ড ইউর আ ফ্যামিলি ম্যান। অ্যান্ড আমি বলবো অ্যান আইডিয়াল ফ্যামিলি ম্যান যদি কোনো হিরোর মানে লাইফস্টাইল ফলো করতে চাও, তাহলে সিয়াম আহমেদ, মানে আই উড সে দ্যাট। সো এখন আমি আসি, দ্য রিজন আই কলড ইউ ব্লেসড ইজ দ্য ফ্যাক্ট দ্যাট এই লাস্ট ইয়ার ইউভ হ্যাড 4 ফিল্মস, 4 অথবা 5 না, I don't know. থিয়েটারে 3টা, একটা ওটিটি নাকি আরেকটা ছিল, যাক মানে অনেকগুলো ফিল্মই ছিল, and I've seen 3 of them. You did so well, but কোনো কারণে মানে ইট ভালো রিভিউ পেও, ইট ওয়াজেন্ট ইউর 100%, বাট স্টিল ইট ওয়াজ বেটার দ্যান মোস্ট মানে পিপল উড ডু। একটু কমেন্ট করেন আপনার লাস্ট ইয়ারের উপর, মানে আপনার কি মনে হয় লুকিং ব্যাক, অ্যান্ড এই নতুন বছরে ওইটার থেকে শিক্ষা নিয়ে আপনি কি করবেন? I know everything about my last year, to be honest. There was no calculative move. It was all heart. The first film that came out was in February, I guess it was Adventure of Sundarban. এই ফিল্ম আমার করার পিছনে রিজনই একটা, বিকজ জাফর ইকবাল স্যারের এই বইটা যখন ছোটোবেলা আমি পড়েছি, আমার কাছে মনে হয়েছে যে এভরিওয়ান নিডস আ রাতুল ভাইয়া ইন দেয়ার লাইফ। তো যখন আমার কাছে এই অপরচুনিটি আসলো যে আই ক্যান বি দ্য রাতুল ভাইয়া ফর দিস ইয়াং জেনারেশন, তো আমার কাছে মনে হয়েছে যে দিস ইজ রিলেটেড টু মাই চাইল্ডহুড অ্যান্ড আই ওয়ান্ট টু কন্ট্রিবিউট টু দেয়ার চাইল্ডহুড। আই ডিড ইট। দেয়ার ওয়াজ নো কমার্শিয়াল পারপাস, দেয়ার ওয়াজ নো বলো না যে ফোর্সি করা, যে অ্যাজ আ কমার্শিয়াল হিরো উই নিড টু ফোর্সি আ লট অফ স্টাফ। অনেক সময় অনেক প্রজেক্ট ভালো লাগে, বাট উই ক্যান নট ডু ইট বিকজ আই নো যে ইট ওয়ন্ট ডু গুড কমার্শিয়ালি। Maybe it will be appreciated later on, but there is a calculation, always there is a calculation. আর্কাইভাল ভ্যালু, চিলড্রেন্স ফিল্মের আর্কাইভাল ভ্যালু সবসময় থাকবে, রাইট। সো আমার মাথায় এতটুকু ছিল যে ওই আর্কাইভাল ভ্যালু থাকুক আর না থাকুক, আই ওয়ান্ট টু গিভ সামথিং টু দিস কিডস, যে হু আর লাইক ওয়ান অফ দ্য বিগেস্ট চিয়ার লিডার্স। হ্যাঁ, যে এখনও যখন আমরা কোনো একটা কাজ করি, আমি যখন ফ্যামিলি অডিয়েন্সের কথা মাথায় রেখে করার চেষ্টা করি, ম্যাক্সিমাম টাইম আমার কাছে মনে হয় যে I see kids in the theater, family coming together, there is a trust যে সিয়াম যেহেতু এই গল্পটা করেছে, আমার মনে হয় ফ্যামিলি নিয়ে দেখা যাবে। এই ট্রাস্ট বিল্ড আপ করতে আমার মনে হয় যে অনেক সময় লাগে, অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু কিল দ্যাট। হ্যাঁ, আমার অনেক এক্সপেরিমেন্টাল গল্প থাকে। আমার মৃধা মদন মৃধার পরেই তো এরকম একটা ইয়ে আসছে যে ইউ ক্যান বি ট্রাস্টেড উইথ দিস কাইন্ডস অফ রোল। না, এটা মিধাবনা মৃধার পরে আসেনি, টু বি অনেস্ট। এটা এসেছে আমার মনে হয় আমার থার্ড ফিল্ম থেকে মনে হয় এটা ক্রিয়েট হয়েছে, মোস্ট প্রবাবলি ফাগুন হাওয়া থেকে, তকির ভাইয়ের যে ছবিটা আমরা করেছিলাম। বাট ওখান থেকে আমরা অনেকবার ভেঙেছি, অনেক সরেছি। আই ট্রাইড ডিফারেন্ট জনরাস অ্যান্ড অলমোস্ট এভরিওয়ান টোল্ড মি নট টু ট্রাই, নট টু গো দেয়ার, নট টু এক্সপেরিমেন্ট, বি দ্যাট রোম্যান্টিক বয়, দ্য লাভার অন দ্য স্ক্রিন। অ্যান্ড the very first thing that I did, I chose a negative character or grey shaded character for me in Dohon. So that was my second film. And everyone was telling me, Jay, you need to at least do 5 romantic characters
to be inside the মানে একটা audience ফর্মুলা mind. না যে এটা হ্যাঁ, করতে it's হবে। a formula, it's a formula. সোজা কথা হচ্ছে যে আপনাকে আপনার অপছন্দের একটা জিনিসও যদি দিনে 50 বার দেখানো হয়, হুম the way the advertisement works, হুম হুম হুম। আপনার একটা ভালো। মোমেন্টে মনে হবে যে there is something good about it, we need to buy it, let's try. 5টা করছে তার মানে ভালোই হবে, Let's তাহলে কেন try. নিত? হ্যাঁ তো রোমান্টিক আই এনজয়, ডেফিনেটলি আই হুম, এনজয়, অ্যান্ড ইটস ইনসাইড। এটা এমন না যে আমাকে ফোর্স করতে হয়, যে দের ইজ সামথিং ইনসাইড, যে মেবি উই অল আর লাইক বিগ টাইম শাহরুখ খান ফ্যান্স না? ও ম্যান, So এটা শুরু করলে আমি শেষই হব না, আমি সারাদিন শাহরুখ খান right, নিয়ে কথা right. বলবো। So I'm a very big time শাহরুখ খান ফ্যান। তো আমার মনে হয় যে এই জিনিসটা আমাদের মধ্যে অর্গানিক্যালি চলে এসেছে, ইনবিল্ট আছে, What বাট do আই you ট্রাই think টু এক্সপেরিমেন্ট। শাহরুখ খানের কোন ব্যাপারটা হ্যাভ ইউ ট্রাইড টু ইন্টারনালাইজ ফর ইয়োরসেলফ? হিজ পার্সোনালিটি আউটসাইড দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি, এক্স্যাক্টলি, ইন ইন্টারভিউজ, ইন এনি, যে কোনো নো ওয়ান সিচুয়েশন, ক্যান বিট হিম। যে কোনো ইফ ইউ আর টকিং অ্যাবাউট সেন্স অফ হিউমার, হ্যাঁ হ্যাঁ, no one can beat him. নো ওয়ান ক্যান বি। The impromptu answers, the way he shows respect towards the woman and also the men with whom he is working, I think এখান থেকে শেখারই আছে শুধু। এটা এমন না যে সে আমার দেশের না দেখে তার জন্য আমি শিখতে পারবো না, ব্যাপারটা এমন না। আমার কেন, বিদেশে কি আমার পছন্দের অভিনেতা অভিনেত্রীরা ডেফিনেটলি আছে, এবং তাদের কে বলিউড না দেখে বড় হইছে? না, তাদের যেটা পজিটিভ নেওয়া দরকার, আমার মনে হয় সেটা যে কোনো জায়গা থেকে আমরা নিতে পারি। যেমন বাট আমাদের যে ইসের স্টোরিটা, ব্ল্যাক প্যান্থার, হুম, যেখানে চ্যাডউইক মোস্ট্রলিওর নাম ছিল, চ্যাডউইক বোজম্যান। চ্যাডউইক বোজম্যান। তো চ্যাডউইক বোজম্যান যেভাবে করে ডেনজেল ওয়াশিংটনকে তার গল্পটা বলেছে যে হিজ এডুকেশন ওয়াজ বিকজ অফ ডেনজেল, অ্যান্ড নাও হি নিডস টু রিটার্ন দ্য ফেভার বাই ডুইং সামথিং লাইক ব্ল্যাক প্যান্থার। সো these are motivational. So আমার মনে হয় যে we outside, we aura, we personality, that's, I feel like that's ideal for an artist to have that kind of aura. ডু ইউ ফিল দ্য নিড টু অলসো বি আ রোল মডেল, নাকি এটা কখনো মাথায় আসে? Never ever, never ever. আমাকে যখনই এই যে কিছুক্ষণ আগে you introduced me as like an ideal person, family man, আমি কিন্তু ব্লেসড বলছি blessed, না, ideal the word was there. না। And- না, আমি একটু ক্ল্যারিফাই করি। হ্যাঁ। আমার কথা হইতেছে যে অবভিয়াসলি একটা মানুষ কেমন এটা ও তার মানুষের একদম ক্লোজ মানুষ ছাড়া জানে না, বাট মানুষ যখন ফিল্ম দেখে, মানুষ যখন একটা এন্টারটেইনমেন্ট মিডিয়া কনজিউম করে, অবভিয়াসলি এটা কিন্তু অনেক মানুষের মাইন্ডকে এফেক্ট করে, স্পেশালি ইফ দেয়ার চিলড্রেন। হুম। হ্যাঁ, ইফ ইউ ওপেনলি, মানে এখন যদি একটা মানুষকে, ফর এক্সাম্পল আমি পার্সোনালি আই এম সিইং ইউর হাসল, হুম। আই সি ইউর ইন্টারভিউজ, আমিও কিন্তু ইন্টারভিউজ দেখি আর আমিও ওখান থেকে কিছু একটা নেওয়ার চেষ্টা করি, বিকজ দ্যাটস কাইন্ড অফ হোয়াট আই ডু, আই টেক ইউ গাইজ ইন্টারভিউজ, রাইট? Great. So the way you handle মানে people, the way you talk to even journalists, and the way মানে you talk about your significant other in such a respectful tone, এটাও শাহরুখ খানের কিন্তু আরেকটা কোয়ালিটি। I don't know any other way to handle it. না, হ্যাঁ, That's why. আর So, ওই যে আমি যে হ্যাঁ। কারণে যে কোয়েশ্চেন থেকে এখানে আসছি, হুম। সেটা হচ্ছে যে ওই যে আইডিয়ালিস্টিক ব্যাপার স্যাপার ঘটায় না, যে হুম, যখনই কেউ ইন্ট্রোডিউস করা যায় যে ইজ লাইক আইডিয়াল ফ্যামিলি গাই, হ্যাঁ হ্যাঁ, হি ইজ ডুইং দিস, হি ইজ ডুইং দ্যাট, আই ফিল স্কেয়ার্ড, ট্রাস্ট মি। কুফা লেগে যাবে, না, একটা তো বাবা মারা বলে যে নজর লাগার একটা নজর ব্যাপার লেগে থাকে, যাবে। বা আমি যদি ওদিকেও না যাই, আমার কাছে মনে হয় যে দের ইজ সামথিং উইচ ইজ এক্সট্রিমলি পার্সোনাল টু মি, এবং আই ডোন্ট ওয়ান্ট দ্যাট টু গো অ্যাওয়ে এভার। হুম, And this is so private, this is so up close, যে আমার মনে হয় যে I don't feel like talking about it because I'm having the best of it, and talking about it might ruin the moment. হুম। So I don't feel like talking about it. If someone is talking about it, then I just go with a smile. মানে ওইটাই I appreciate. হ্যাঁ, নজর লাগার ভয়, হ্যাঁ। বাট আমি এটা বলবোই যে আরেকটা জিনিস আমি ভাবির ব্যাপারে জানতে পারলাম, শি ইজ অ্যান অ্যানিমাল লাভার এন্ড শি হ্যাজ 11 ক্যাটস। হুম, হ্যাঁ, তো আর ইউ অ্যান অ্যানিমাল লাভার নাও? বিকজ এই আমার কাছে পার্সোনালি মনে হয় যে এই মানুষরা প্রাণী ভালোবাসে, হুম। তারা কখনো খারাপ মানুষ হইতে পারে না, এন্ড অবভিয়াসলি এটা জেনারেলাইজ করা we are animal হ্যাঁ। lovers, কিন্তু ও অনেক, ওর যেমন she is like the kid of 11 cats, বলে না যে ক্যাট মমি বলে না, মাদার অফ ক্যাটস, হ্যাঁ, ক্যাট মমি বলে। ক্যাট মম। So she is a cat mom, and মানে I'm not a very big time cat lover, কারণ maybe আমার বিল্ড আপটা একটু ডিফারেন্ট ভাবে হয়েছে। I'm more connected to street dogs. ও আই লাভ স্ট্রিট So, ডগস অ্যাজ ওয়েল। আমার মনে হয় যে they are my mates,
হ্যাঁ So I spend a lot of time with them. আই লাভ অল অফ দেম। আর আপনার তো একটা কোন ইন্টারভিউ দেখতেছিলাম যে একটা কুকুর ফ্রেমের মধ্যে চলে আসেন, আপনি ওটা নেওয়ার চেষ্টা করছেন, পরে মনে হয় সেট থেকেই সরাই দিছে। এবারে ওটা কি থেকে গেছিল? হ্যাঁ, থেকে গেছিল না, ওই যে আউটডোর ইন্টারভিউ ছিল ওকে মনে হয়। ওকে, তো একটা কুকুর চলে আসতেছে, এগুলো ঘটতে থাকে। হ্যাঁ। চিল্লানোর কি আছে, ও তো আর সেট হ্যাঁ, বুঝতেছে না, ও বুঝতেছে না ব্যাকগ্রাউন্ড কি। সো ইউ আর লিভিং উইথ 11 ক্যাটস রাইট নাও? না, তাইলে 11 ক্যাটস হচ্ছে আমার ওয়াইফের বাসায়, আচ্ছা আচ্ছা তো আমাদের বাসায় নেই। আচ্ছা তো আচ্ছা। তারা মাঝে মাঝে ঘুরতে আসে আমাদের বাসায়। ও ক্যাটস গুলো আবার আসে মাঝে হ্যাঁ, মধ্যে ঘুরতে। ঘুরতে আসে। দ্য থিং ইজ, ইভেন ইফ ইউ নট আ ক্যাট লাভার, ওরা যখন আশেপাশে থাকে এন্ড ইউর অ্যারাউন্ড দেম, ইউ হ্যাভ টু লাভ দেম। মানে থাকে না যে না, দে ডোন্ট লাইক মি এট অল। ওয়াই? না, যেমন অবন্তীর একটা ছেলে আছে, যেটা হচ্ছে মানে ওর সবচেয়ে বেশি ঘেঁষা, ওর নাম হচ্ছে ছোটু। ছোটু। তো আমি যখনই ওদের বাসায় ঢুকি, হুম। তো ও খুব এক্সট্রিমলি আপসেট হয়ে যায়। ইনফ্যাক্ট আমি যেখানে যে ঘুমাই, হ্যাঁ, রাতে আমি যেন ঘুমাতে না পারি, ও যে আমার জায়গায় শুয়ে থাকে। ও আমাকে দেখতে পারে না। মাইন্ড। হ্যাঁ না, ও জানে যে ওর মা এই লোকের কারণে বাসায় থাকে না, হ্যাঁ। তো আমার যেভাবে হোক এই লোককে আপসেট করতে হবে। দে আন্ডারস্ট্যান্ড ওয়ে মোর দেন উই গিভ দেম হ্যাঁ। ক্রেডিট ফর, কিন্তু ওরা খুব ভালো বুঝে। হ্যাঁ, আচ্ছা, সো মানে ডু ইউ হ্যাভ আ ডগ এখন? মানে ইউ লাভ স্ট্রিট ডগস? Yeah. মানে কয়টা ডগ আছে? স্ট্রিট ডগের হিসাব করলে আমাদের স্ট্রিট ডগ না, মানে বাসায়। বেশ কিছু আছে এখন। হ্যাঁ বাসায় নেই, বাসায় রাখতে পারছি না, কারণ হচ্ছে আমার আব্বা আম্মা আচ্ছা। এটাকে হয়তো পছন্দ করেন না, আচ্ছা। এবং তারা এটা স্ট্রেট ফরওয়ার্ড, তারা এটা বলেন যে নামাজ হবে না। হুম তো এবং আই হ্যাভ আ ডিফারেন্ট অ্যাপার্টমেন্ট নাও, বাট আই ডোন্ট লিভ দেয়ার বিকজ বিগ রেসপন্সিবিলিটি। I don't want to live away from my parents. So what I did, I took another apartment in the same building. আচ্ছা এবং আমি সেখানে 5 মিনিট 10 মিনিটের জন্য মনে হয় যাই না, আচ্ছা। বিকজ I think I'm way more connected to my parents. I cannot live without them. দ্যাটস অ্যামেজিং। So আমার মনে হয় যে ওই বাসায় থাকা শুরু করলে আমি ডিটাচড হয়ে যাব। ইউর ভেরি ক্লোজ অ্যান্ড আলহামদুলিল্লাহ ইউর মানে বাবা মা থাকার and বাবা মা সিইং ইউর সাকসেস এত বড় নিয়ামত, এটা আসলে বলা যায় না। মানে এটাও আসলে একটা গ্রেটফুলনেস এর ব্যাপার আছে। অবশ্যই যতদিন আমরা আছি অথবা যতদিন আব্বা আম্মা আছেন, আমার মনে হয় যে I don't want to miss one single moment. So I cannot live without them. ভাই আমারও মনে হয় যে যদি কোনোদিন সাকসেসফুল হই, হ্যাঁ, আমার বাপ মা যাতে থাকে দেখার। কোনদিন সাকসেসফুল হই। আমি কি করলাম? একটা সুবহানাল্লাহ, সাকসেস say আছে যে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একটা সাকসেস আছে যে সিয়াম আহমেদ আমার শোতে এসে আমার সাথে আড্ডা দিতেছে, বাট মাইক ড্রপ। মাইক ড্রপ। শেষ, ইন্টারভিউ শেষ, ডান ডান, চলো। না, বাট এই যে এই জিনিসটার জন্য আরেকটা বড় ক্রেডিট আসলে এটা দিতে হবে, এটা আমরা দেই না। আমরা আমাদের ওয়াইফদেরকে প্রপার ক্রেডিট দেই না। আমার মনে হয় যেটা অবন্তীর অনেক বড় ক্রেডিট আছে, কারণ ও নিজেও তো বিয়ের পরে সবাই আসলে চায় যে নিজের একটা আলাদা সংসার হোক, সে নিজের মতো করে সবকিছু গুছিয়ে রাখুক, বাট ও জানে যে আই এম দি অনলি সান, অনলি চাইল্ড অফ মাই প্যারেন্টস, সো আই ক্যানট লিভ উইদাউট দেম। অ্যান্ড not for once she forced me, she told me to have a separate place and stay there, not for once. So ম্যাক্সিমামে কিন্তু এখন এটাই যে সেপারেট প্লেসে থাকো, আই উইল ভিজিট দেম, বাট আসলে মানে এটা হয় না। আবার অন্য দিক দিয়ে একটা আর্গুমেন্ট থাকে যে একসাথে থাকলে সম্পর্ক খারাপ হয়। আই ডোন্ট নো এটা কোথা থেকে আসে। আমি এত কিছু জানি না, বাট আলহামদুলিল্লাহ আই এম ব্লেসড ফর মাই প্যারেন্টস, আই এম ব্লেসড ফর মাই পার্টনার। আমার সিভিল পার্টনার আমাকে অনেক সাপোর্ট করছেন, সো আপা আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ। আপাকে অনেক ধন্যবাদ। এন্ড সিয়াম ভাই এত ভালো করেছে, আই এম শিওর ইউ আর প্রাউড এন্ড হি ইজ অলসো ভেরি প্রাউড অফ ইউ। আই এম প্রাউড অফ হ্যাঁ। শি ইজ আমি কি ভালো করতেছি, শি ইজ ডুইং, মানে শি ইজ ওয়ান অফ দ্য বেস্ট এট হোয়াট শি ইজ ডুইং। কি করতেছে আমাকে একটু বলেন। শি ইজ এ ব্র্যান্ড প্রমোটার রাইট নাও, এবং ফর দ্য লাস্ট ফিউ ইয়ার্স ও এটা করছে, এবং আমি ওর পুরো সাকসেস, ওর পুরো গ্রোথটা আমার নিজের চোখের সামনে দেখা। এবং এভরি ডে আমি যখন দেখি যে ব্র্যান্ডগুলোকে কিভাবে অ্যাপ্রোচ করছে। ভাবির হাসেল কিন্তু অন্যরকম, প্রত্যেক দিন উইদাউট ফেল। মানে একটারদেরও তো একটা অফ সিজন থাকে, ভাবির কোনো অফ সিজন নাই, অল দ্য টাইম। দ্য ওয়ে শি টক্স, দ্য ওয়ে শি রিপ্রেজেন্টস হারসেলফ, শি গিভস হার অপিনিয়ন, সুপার। আমার মনে হয় যে দিস ইজ আ ফ্যান্টাস্টিক পার্সোনালিটি। আমি যদি আমার ওয়াইফ নাও হতো, মানে আমার মনে হয় যে আমি ওকে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে আমি দেখতাম যে এই মেয়ে কি বলে। হয়তো মানে ওয়াইফ না হইলে হয়তো যদি সিঙ্গেল থাকতেন, তখন ওই প্রমোশন দেখে আপনি আবার তার প্রেমে পড়তেন। সিঙ্গেল আমি মনে থাকতাম না, আমার সিঙ্গেল থাকার মেমোরি নেই আমার মাথায়। ও অল দ্য টাইম। all the time. সো ইউ লাভ I love being with someone. I
don't want to be alone. I don't want to celebrate all the things that I have alone, all by myself. I want to celebrate it with my friends. I want to celebrate the success with my partner. আর ইউ অফ্রেড অফ parents. বিং অ্যালোন? মানে কোনো মোমেন্টে এমন মনে হয় না যে একটু আলাদা থাকি, এরকম কখনোই মনে হয় না? না, মনে হয় এবং থাকিও তখন, কিন্তু বেশিক্ষণ থাকতে পারি না। আমার মনে হয় দুটা সাইডই দরকার আছে। আবার ক্রিয়েটিভ জোনটা না, ক্রিয়েটিভ প্রসেসটা খুব লোনলি একটা প্রসেস। দ্য থিং দ্যাট ইউ আর গোয়িং থ্রু, the hustle that you are going through, the kind of preparation, the characters that we do, their explanation, what can be done, what can be added more, what next, এই যে ব্যাপারগুলা, এগুলা কিন্তু একজন আর্টিস্টকে একাই পার করতে হয়। কারণ খুব স্বাভাবিক ব্যাপার যে আমার টিম মেম্বাররাও ছাড়া ঘন্টাখানিক তাদের সাথে আমার দেখা হয়, কিন্তু তারপরেও তো আমার প্রিপারেশন আমার কাছে। তো দ্যাট প্রসেস ইজ আ লোনলি প্রসেস, বাট আই অলসো লাভ দ্যাট বিং লোনলি প্রসেস আর কি, ওই পার্টটা। মানে ইউ থিঙ্ক অ্যাবাউট থিংস আ লট, এটা দ্যাটস অ্যামেজিং, মানে a lot and I am very happy that মানে your family is doing so well. বাবু আছে একটা এখন, মানে being a father যত যাই বলুক changes people in the sense that okay, আমার এখন শুধু আমার দায়িত্ব না, I have like another person who I have to care for. But রিলেশনশিপে আসি, যে আমি এই শোতে আসছে সবাইরই জিজ্ঞেস করছি গিভ মি আ রিলেশনশিপ অ্যাডভাইস, সবাই না অ্যাকচুয়ালি যারা মানে অনেক দিন প্রেম করছে, এন্ড মাশাআল্লাহ ইউভ বিন টুগেদার সিন্স 2011. আমি এই বছর বিয়ে করছি, মানে লাস্ট ইয়ার, সরি, এখন তো 2024 চলে আসছে। সো গিভ মি আ রিলেশনশিপ অ্যাডভাইস যে ভালোবাসা টিকানো যায়। ডোন্ট গিভ এনি অ্যাডভাইস, দ্যাটস জেনারেলি কিছু না, আমি ছাড়বো না, এটা আমি জেনে থাকবো। এক হইতেছে হোয়াট ইজ দ্য সিক্রেট অফ ইউর রিলেশনশিপ? আমার মনে হচ্ছে যে আমি আমার রিলেশনশিপকে তখন আমি একটা লম্বা সময়ের পরে গিয়ে রিয়েলাইজ করছি যে আমি ম্যারিড। আচ্ছা। এবং সেটা রিয়েলাইজই করছি হচ্ছে ফর সে কোভিডের মাঝখানে। বাট দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম I started spending time at my home with her, all by ourselves. তো তার আগে তো it was just running, এই কাজ ওই কাজ, সকালবেলা বাসায় আসা, আবার রেডি হয়ে পরের শিফটের জন্য বের হয়ে যাওয়া। সো দ্য কোভিড টাইম ওয়াজ I would say a blessed time. তো আমি ওর সাথে আমার পার্টনারশিপটা আমি তখন থেকে বেশি এনজয় করা স্টার্ট করলাম যখন ওকে আমার নিজের বিবাহিত বউ কম, লাইক দিস ইজ আ টিম, একটা টিম, যে টিমে আমরা দুজনই আছি। এই টিমের একটু সি-স ব্যালেন্স করার মতো, যদি আমার জায়গা থেকে একটু মাঝে মাঝে 10-20% ল্যাক হয়ে যায়, শি উইল কভার ইট আপ ফর মি। শি ইজ আ পার্সন যার পিছনে গিয়ে আই ক্যান হাইড। একটা দোষ করার পরে বাচ্চারা যেভাবে লুকায়, আমি জানি যে আমি বকা খাবো, অ্যান্ড আম ওকে, বিকজ আই অলসো নিড সামওয়ান যে আমার বাবা মার পরে আমাকে ওই কথাগুলো বলতে পারে অন মাই ফেস। Everyone is like, yes sir, superb, you're doing best. I need someone না যে আমাকে বলবে যে what are you doing, is this your best performance? এরকম হয়েছে কখন? হ্যাঁ হয়েছে, মানে we fight regarding contents. আমরা একটা ফিল্ম যখন একসাথে দেখি বাসায়, then we also fight creatively যে ওর ওইটা কেন ভালো লাগে না, আমার কেন ভালো লাগলো, তাহলে I give my reasons. এমন It has to be logical. মানে she criticized you on your performance like অনেক বেশি করে and you didn't agree with it. How did you take it? মানে কখন, মানে ইগোতে লাগে নাই তখন? না, আমি ততক্ষণ পর্যন্ত আমার কখনো ইগোতে লাগবে না যতক্ষণ পর্যন্ত আমি জানবো যে মানে I was not utterly wrong there. At least I had the right intent to do it correctly. So there are like lot of inside stories, but এমন হয়েছে যে ও আমাকে বলছে যে এটা ভালো লাগে নাই। আমি তখন আমার জানতে হয় আরো ডিপলি যে কোন জিনিসটা আসলে তোমার ভালো লাগে নাই, বিকজ আই নিড টু নো। তো আমি যদি দেখি যে আমার ক্যারেক্টার ওয়াইজ জিনিসটা, তখন আমি আই টেক ইট ভেরি ওয়াইডলি, ওপেনলি। বাট যদি আমার স্টোরি ওয়াইজ, স্ক্রিন প্লে, অথবা এটা কেন ঘটলো না, যেমন আমাদের মধ্যে একটা বিশাল বড় একটা আর্গুমেন্ট হয়েছে, আমি জানি না এটা, যে সিন্স দিস ইজ দ্য পডকাস্ট উই ক্যান টক অ্যাবাউট ইট, রাইট? অনেক বড় একটা আর্গুমেন্ট হয়েছে পুনর্মিলনে নিয়ে। তো পুনর্মিলনীতে ওই জিনিসটা মনে হচ্ছে যে তুমি কেন তোমার ভাইয়ের বউ, ও কেন এটা করবে না? বাট দিস হ্যাপেন্স, এটা তো আমি ওকে বুঝাতে পারতেছি না যে দিস ইজ আ স্টোরি অফ দিস পিপল, যে যারা জিনিসটাকে খুব রেসপেক্টফুলি অ্যাটেন্ড করার ট্রাই করলো,
একবারের জন্য যখন ও রিলেশনশিপে আসছে হ্যাঁ ওর ভাইয়ের সাথে, ও কিন্তু একবারের জন্য ভালো লাগার কথা বলে নাই। বলেন। দের ইজ নো ফিজিক্যাল টাচ, দের ইজ And নাথিং আমি রং। একটু বলে রাখি, স্পয়লার্স ফর পুনর্মিলনে কেউ না দেখে থাকলে চরকিতে সাবস্ক্রাইব করে দেখো, ইটস এ ওয়ান্ডারফুল ফিল্ম। যেটা হয়েছে যে হোয়াটস ইন্টারেস্টিং ইজ হ্যাঁ। আরিয়ান ভাই এতটা ক্যালকুলেটেড, প্রথম ফ্রেমে যখন ফারিন আসে হুম। অ্যান্ড ইউ আর দেয়ার, তখনই তো মানে দ্য ল্যাক অফ কেমিস্ট্রি বিটুইন শাশ্বত অ্যান্ড ফারিন, এটা কিন্তু ইন্টেনশনাল ছিল, যে দেখাইতো যে ওরা কোনোভাবে বিয়ে করছে, বাট এটা মনে হয় জাস্ট কোনো রকম বিয়ে করা। আমরা এটা এই গল্পটা দেখাইতে চাচ্ছি হচ্ছে আমাদের আসলে এই সময়ে কি হয়। হ্যাঁ আমরা একজনের সাথে পরিচয় হওয়ার পরে আমরা মনে করি যে মেবি দিস পারসন ইজ দ্য বেস্ট স্যুট ফর মি, এবং উই হারি যে লেটস গেট ম্যারিড অথবা লেটস গেট সেটেল ডাউন। যাদের বয়স 30-এর দিকে বেশি যায় তাদের মধ্যে এই তাড়াহুড়া বেশি করে, প্যারা বেশি থাকে যে উই নিড টু সেটেল ডাউন, উই নিড টু সেটেল ডাউন, সোসাইটি কি বলে। এবং যখনই আপনি কোনো কিছু নিয়ে, পার্টিকুলার রিলেশনশিপ নিয়ে যখনই আপনি তাড়াহুড়া করবেন, মিস্টেকস আর বাউন্ড টু হ্যাপেন, বিকজ রিলেশনশিপ হচ্ছে সবচেয়ে সফটলি ক্রাফট করা একটা জিনিস, ইট টেক্স টাইম টু মোল্ড। ওই গল্পটা কিন্তু এভাবেই সেট করা ছিল যে একটা রিলেশনশিপে যখন কেউ তাড়াহুড়া করে চলে যায় উইদাউট নোয়িং দ্য পার্সন ইনসাইড আউট, এক্স্যাক্টলি এবং সাম পিপল, হয়ে গেল। হ্যাঁ সাম পিপল রিয়াক্টেড ওটা দেখে যে ডিভোর্স লাগে, ওরা জীবনেও দেখে নাই যে কোনো ফ্যামিলির মধ্যে হয়। দিস থিংস হ্যাপেন ইন, আমি ডিভোর্স নিয়েও আমার কোনো টেনশন ছিল না, আমি হ্যাঁ। স্টোরি রাইটিং এর সাথে এতটা বেশি রিলেটেড ছিলাম, হ্যাঁ তো আই নো ইনস অ্যান্ড আউট অফ দ্য স্টোরি, যে কোনটা কোন লজিকে আমরা দিচ্ছি। আচ্ছা I spend days after days talking about these points. So I'm an insider. So আমার সাথে কথা বলতে গেলে you need to be brutally honest and brutally correct. এক্স্যাক্টলি। তো ওই জায়গা থেকে আমি এটা মানতে পারছি না যে এই ক্যারেক্টারটার সাথে আরেকটা ক্যারেক্টারের যদি এটা তো ভাই মনের ব্যাপার। আপনার কেন কাউকে, আপনি হাঁটতে গিয়েও মেবি ইউ আর ম্যারিড রাইট, কিন্তু আপনি একটা জায়গায় একটা মানুষের কথা, একটা মানুষ একটা কুকুরকে কিভাবে বিস্কিট দিয়ে খাওয়াচ্ছে সেটা দেখো আপনার মায়া লাগতে পারে সেই মানুষটার জন্য। অথবা একজন বয়স্ক মানুষ ওনার বাজার নিয়ে যেতে পারছেন না, বাকি সবাই পাস করে চলে যাচ্ছে, একটা মেয়ে হঠাৎ করে এসে তার ব্যাগটা হাত থেকে নিয়ে বললো দাদু চলেন আমি উঠাই দিই আপনাকে। কাউকে পছন্দ হওয়ার জন্য তো খুব বেশি বড় কোনো রিজনের দরকার নাই। তো আমার কথা ছিল যে পছন্দ হতেই পারে, লাইফের যে কোনো মোমেন্টে একটা মানুষকে পছন্দ হতে পারে, কিভাবে করে সেই পছন্দটা তারা ডিল করছে। মাই ক্যারেক্টার অন্তু, ও জানে যে ওরও জিনিসটা পছন্দ হচ্ছে, ভালো লাগছে, বাট ওর প্যাটার্ন হচ্ছে ও কমপ্লিটলি অফ হয়ে গেছে যে আই ডোন্ট ওয়ান্ট টু মানে রুইন ইট, আই ডোন্ট ওয়ান্ট টু গেট ইনভলভড হিয়ার, কারণ আমি জানি যে there is family and my family is bigger than this. And the two characters চেষ্টা করছে, কিন্তু এমন না যে হইলো চলে আসলো, রাইট চেষ্টা করছে। এবং যখন ওর ফাইনাল ডিসিশনটাতে যখন ওর কাছে বারবার পোক করছে ওকে ফারিনের ক্যারেক্টার ত্রিনা, যে মানে তুমি কেন কিছু বলো না, তুমি কেন কিছু বলো না, এবং ও চুপ থাকে কারণ ও জানে যে ও বললে জিনিসটা শেষ হয়ে যাবে, রুইন্ড হয়ে যাবে। ওকে এটা শুনতে হয় যে ইউ আর এ কাওয়ার্ড, এর জন্যই তোমাকে সবাই ছেড়ে চলে যায়। হি স্টেজ সাইলেন্ট কারণ ও জানে যে বললে অনেক কিছু বলতে পারে, বাট এটা তো কোনো বেটার কোনো আউটপুট দেবে না। ভাই আপনাকে রোমান্টিক আর অ্যাকশনে এত দেখছি যে মানে অনেস্টলি ওয়েন সিইং দিস, অনেক জায়গায় থাকে না যে ইউ টেন্ড টু ওভার অ্যাক্ট, মানে অনেক অ্যাক্টররাই তো ওইখানে অনেক কিছু করতে চাবে, অনেক কিছু, বাট এখানে ছিল সাটলটি আপনার আর ফারিন দুইজনেরই। আই মাস্ট মানে প্রেইজ ইট, যেই সাটলটি দিয়ে এই রোলগুলো আপনারা করছেন। দ্যাটস ওয়াই পুনর্মিলনী আমার লাস্ট ইয়ারের সবচেয়ে ফেভারিট ওয়েব ফিল্ম। বাট কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, এটাতে ভাবির কোন জায়গাটা সবচেয়ে মানে খারাপ লাগছে? ওর এটা পছন্দই হয় নাই যে তোমার লাইফে যাই কিছু হোক না কেন, ওর হাজবেন্ডকে ছেড়ে আসুক না কেন, ইউ ক্যান নট গেট ব্যাক টু ইয়োর ব্রাদার্স ওয়াইফ। আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউ ইন দ্যাট ক্যারেক্টার। পুরোপুরি মোরাল একটা, ওর গ্রাউন্ডটা মোরাল, এবং আমি জানি যে ও যে গ্রাউন্ডটাতে কথা বলেছে এইটাই বাংলাদেশের মেজরিটির মানুষের গ্রাউন্ড। যখন আপনি একটা গল্প বলছেন, আর স্টোরিজ আ ফিকশন বাট ইট রিপ্রেজেন্টস রিয়েল পিপল, আপনি একটু আপনার ডান বামে তাকায় দেখেন তো আসলে কি এরকম কখনোই হয় নাই? কত হয়েছে, মানে এটা তো মানে রেগুলার ব্যাপার। মানুষ তো কখনো, আমরা তো মানুষ, উই আর নট এঞ্জেলস যে আমরা ভুল করব না। এটা নিয়ে তো আমি রিলিজের আগে কথা বলতে পারতাম না, এখন যেহেতু অনেকে দেখে ফেলেছে। ডিরেক্টর আর আমার মধ্যে কিন্তু এটা নিয়ে একটা অনেক লম্বা সময় আমরা আর্গু করেছি যে একটা সিঙ্গেল টাইমের জন্য পুরো স্টোরিতে কখনো আমি বুঝাতে চাই না যে আওয়ার লাভ লাইফ অথবা দ্য হিউম্যান কানেকশন দ্যাট উই আর হ্যাভিং ইজ বিগার দ্যান দ্য হিউম্যান কানেকশন অফ দিস ফ্যামিলি। এক্স্যাক্টলি। আপনি যেই মোমেন্টে সিনেমাটা দেখবেন, ফিল্মটা দেখবেন, আপনার মনে হবে যে
the film is about family primarily. and your and মানে Trina's plot আমার কাছে সেকেন্ডারি মনে হয়েছে টু দ্য ফ্যামিলি বন্ডিং যেটা দেখো Because we wanted to keep it secondary or এক্স্যাক্টলি at the third position maybe. হ্যাঁ কারণ কিছু কিছু জায়গায় কিন্তু আমার সাথে আমার দাদির যে হ্যাঁ, কেমিস্ট্রি ওটা that is more more than- overpowering. এক্স্যাক্টলি তার কারণ হচ্ছে we Exactly. wanted to show that is the moral. আমরা ভাই আসলে শহরের মানুষ এখন আলাদা আলাদা ফ্ল্যাটে থাকি সো এই বন্ডিংটা না খুব একটা স্ক্রিনে দেখি না এই জন্যই জিনিসটা ক্লিক করি I so miss that. হ্যাঁ And I so miss being in that zone. জয়েন্ট ফ্যামিলি And that's almost like my childhood memory. যেই আচ্ছা। গল্পটা দেখানো হয়েছে, যে ক্যারেক্টারাইজেশন গুলো দেখানো হয়েছে, সো ইউ আর ভেরি ক্লোজ টু ইউর ফ্যামিলি ছোটবেলায় সব কাজিনরা একসাথে আমরা সবসময় ঈদে এক হতাম, আমরা ঈদে একসাথে করতাম সবসময় পিরোজপুরে। পিরোজপুরে তখন এখন দাদি এখন বেঁচে কি ছিল। আর যাওয়া হয় না খুব কম। Now everyone has their own family. সবাই তাদের বাচ্চা কাচ্চা নিয়ে। রিয়ালিটি আসলে অ্যালাউ করে না ভাই আর স্পেশালি ফর পিপল ইন দ্য মিডিয়া আসলে খুবই ডিফিকাল্ট That's why we try to make films যেটা আমাদেরকে হ্যাঁ না পাওয়া জিনিসগুলো একটা পারফর্মিং আর্টিস্টের পাওয়ার কতটুক দেখেন মানে আপনি একটা ধরেন দুই মাস দিয়ে সময় দিয়ে একটা রোল করলেন কিন্তু যদি 10 জনও দেখে 10 জনের মধ্যে একজনেরও যদি ভালো লাগে এটা কিন্তু তার লাইফের একটা কোর মেমোরি বিকজ অফ ইউ এন্ড আরিয়ান ভাই একটা হয়ে গেল আমাকে কত মানুষ যে এটার পরে টেক্সট করেছেন, ইনবক্স করেছেন যে আমার সাথে আমার কাজিনদের একটা যে কোনো একটা কারণে একটা বিশাল বড় মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে গ্যাপ হয়ে গেছে। তো আফটার ওয়াচিং ইট আফটার সো মেনি ইয়ার্স আই কল্ড মাই কাজিন অ্যান্ড সেড যে চল বাদ দে, দেখা করি আয়। দ্যাটস অ্যামেজিং মানে আমরা এটা চিন্তাই করি না না যে কত ইজিলি কিছু একটা বলে দিল যার সাথে আর জীবনে কথা বলবো না এন্ড সব ভাই বোন কাজিনদের সাথে মানে সব বাসায় একটা না একটা এরকম এক্সাম্পল আছে বাট এট দি এন্ড অফ দ্য ডে ফ্যামিলি ইজ ফ্যামিলি এন্ড ব্লাড ইজ ব্লাড আনলেস তারা কোনো ক্রাইম করে থাকে ইউ শুড ফরগিভ কত সময় ক্রাইম করার পরেও তো আমরা জমি কারাকারি হলো এটা অন্য জিনিস এটা তো বাংলাদেশ let's not go there. let's not even go there যাক brother I'd like to congratulate you for another thing you launched a brand this year মানে this year বারবার বলতেছি because 2024 so new last year and you're wearing one of your holago I'm wearing that. oh man মানে congratulations and tell us about মানে কিভাবে মনে হলো যে একটা ক্লোদিং ব্র্যান্ড শুরু করব বিকজ এই ইন্ডাস্ট্রিটা ইজ সো ডিফিকাল্ট এন্ড সো ওভারক্রাউডেড যে কেউই মানে বলতেছে যে চল টি শার্টের দোকান দেই এই দোকান দেই বাট একটা ব্র্যান্ড আর একটা টি শার্টের দোকান লঞ্চ করার মধ্যে কিন্তু অনেক বড় ডিফারেন্স আছে I think we learned from our mistakes. কারণ এর আগেও আমরা বিজনেসে ট্রাই করেছিলাম এবং সেটা খুব প্রপারলি ফ্লাই করেনি হয়তো, সো দ্যাট মেড আস মোর রিয়েলিস্টিক। ব্র্যান্ডটা দেওয়ার পিছনে রিজনই ছিল যে আমরা 3টা ফ্রেন্ড মিলে দিয়েছি, তো লাইক উই হ্যাভ আ স্মল গ্রুপ অফ 4 ফ্রেন্ডস, এর মাঝখানে আরেকজন আছে যে চাকরিজীবী। আচ্ছা, তো এই 3টা ফ্রেন্ড হচ্ছে মানে আমরা উই আর ফ্রেন্ডস ফর কত বছর আমি এখন বলতে পারবো না। যেমন একজন আছে সনেট, ওর সাথে হচ্ছে আমি ক্লাস 5-6 থেকে আমরা একই সাথে আছি, মানে একই এলাকা থেকে বড় হয়েছি। তো আমাদের ছোটবেলায় একসাথে ক্রিকেট খেলা একসাথে। আই হ্যাভ অ্যানাদার ফ্রেন্ড ফাহিম, যে আমার পার্টনার, ওর সাথে আমার ফ্রেন্ডশিপ হয়েছে হচ্ছে আমাদের লতে এসে। এই মানুষগুলোর সাথে একটা মোমেন্টের পরে দেখলাম যে আমরা লাইফে এত বিজি হয়ে যাচ্ছি যে কোনো অকেশন ছাড়া দেখা হয় না। তো উই নেভার ওয়ান্টেড দ্যাট ইন আওয়ার লাইফ, অ্যাট লিস্ট উইথ দ্য ক্লোজেস্ট ফ্রেন্ডস। তো উই সে যে আমাদের 3জনেরই প্যাশন হচ্ছে ক্লোদিং লাইনে ছিল, ফ্যাশন ব্র্যান্ডে ছিল। তো আমরা বললাম যে ওয়াই নট হ্যাভ আওয়ার ওন ব্র্যান্ড। সেটাতে যতটা না সেটা ক্রিয়েটিভ জায়গার জন্য, তার থেকে বড় কথা হচ্ছে যে টু কিপ আস কানেক্টেড, অ্যান্ড উই স্টার্টেড ওয়ার্কিং অন ইট। দেন উই ডেভেলপ সামথিং নাইস। সে নাইস থেকে শুরু ডিজাইন ল্যাঙ্গুয়েজটা ইজ ভেরি ইন্টারেস্টিং। এই ইয়াটাকার মানে প্রত্যেকটা আপনার এটা ইয়া দেখলে বোঝা যায় যে ইউ আর ট্রাইং টু ডু সামথিং ডিফারেন্ট দেন দ্য নরমাল ইয়া। সো এই ডিজাইন ল্যাঙ্গুয়েজটা কি ডাজ ইট কাম ফ্রম ইউ? না, নট অলওয়েজ মি। আমার ফ্রেন্ডসরাও এখানে আছে, ইনভলভড আছে। আই এম মোর লাইক আই এম লুকিং ফর দ্য ব্র্যান্ডিং সাইড। আচ্ছা, ব্র্যান্ডিং, মার্কেটিং, দ্য শুটস দ্যাট উই ডু, এগুলো হচ্ছে আমার সেক্টর। হোলাগো কি দারাজ থেকে কিনা যাবে? হ্যাঁ, দারাজে আছে তো, দারাজ অ্যাভেলেবল। সো গ্রেট। তাইলে আমি আমার স্পন্সর নিয়ে একটু কথা বলে নেই। হ্যাঁ, যাক। সো হোলাগোর থেকে কিছু কিনতে হইলে ইউ ক্যান বাই ফ্রম দারাজ along with thousands of deals সবচেয়ে কম। অ্যান্ড আই উড লাইক টু থ্যাংক দেম ফর স্পন্সরিং মাই শো, যেটার জন্য আমি ভাইয়ের সাথে এতক্ষণ বসে কথা বলতে পারতেছি। অ্যান্ড সবচেয়ে কম দামে আপনি কিনতে পারবেন দারাজে। যদি ওই কম দাম না হয় তাহলে ইউ লেট আস নো, বিকজ আমি আজ পর্যন্ত এমন কিছু পাই নাই যেটা ইয়াতে মানে দারাজে কমে পাওয়া যাবে না, ইনক্লুডিং হোলাগো।
সিয়াম ভাইজ নিউ ভেঞ্চার, এন্ড আপনার স্টুডিওটা মাশাআল্লাহ, মানে হোলাগো স্টুডিওস বলেন তো, রাইট না, এটাকে হোলাগো স্টুডিওসও বলি না আমরা, উই আচ্ছা। হ্যাভ এ ডিফারেন্ট নেম ফর দিস, কি নাম? ইট ইজ কল্ড ক্লাব হোলাগো। ক্লাব হোলাগো, আচ্ছা Yes. আচ্ছা। আবার অনেকে জানে না যে, যেটা নিয়ে অনেকের মাঝখানে কনফিউশন আছে যে হুম হোলাগো মানে কি। হুম সো ইটস এ স্প্যানিশ ওয়ার্ড, আচ্ছা। দুইটা ওয়ার্ডকে ভাঙা হয়েছে। দিস ইজ হোলা আমিগোস, ও হ্যালো ফ্রেন্ডস। হ্যালো ফ্রেন্ডস, হ্যাঁ। আচ্ছা, হ্যালো ফ্রেন্ডস হোলা আমিগোস, হোলা আমিগোস বললে আবার একটু বড় হয়ে যেত, এই জন্য দিস ইজ লাইক হোলাগো। হোলাগো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার ওইটা তো আমার দাওয়াত দিলেন না, এত সুন্দর একটা স্টুডিও, আমি তো এসে একটু আড্ডা দিতে চাই। স্টুডিও কি কাচ্চির রেস্টুরেন্ট যে দাওয়াত দিব? স্টুডিও ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আপনি তখন বলতেছিলেন এর চা খুব ভালো, আমি কিন্তু চা মানে চায়ের পাগল। পডকাস্ট এখান থেকে উঠিয়ে আমরা ওখানে নিয়ে যাই, ওই studio তে নিয়ে ইনশাআল্লাহ। যাই। আরে দেখ কত ছ্যাঁচড়ামি করে আমি দাওয়াতটা নিলাম। না, the studio is open for you, just do it. থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ, এন্ড আই উইশ ইউ অল দ্য বেস্ট। এন্ড আমি এখান থেকে একটা হইলো হুডি কিনবো, ইভেন দো বাংলাদেশে শীত এখনো ওইভাবে পড়তেছে না। Please সো এটা let আসলে me know what you like. হ্যাঁ না আমি You will ডেফিনেটলি just আমি get it. নিবো, বাট এই যে এত সুন্দর সুন্দর হুডি বানাইছেন কিন্তু শীত পড়ে না, এটা কেমন কথা? খুব কম। আমাদের ফ্যাব্রিক, আমাদের ডিজাইন ল্যাঙ্গুয়েজ এভাবেই করে করা যে বাংলাদেশে আসলে যতটুকু শীত পড়ে আচ্ছা সেইটাকে যেন প্রপারলি কভার করা যায়। যেমন আমার একটা খুব আইডিয়া ছিল যে সিন্স আই লাইক হুডিজ, হুম হুম আমি এমন অনেক কিছু কয়েকটা জিনিস বানিয়েছিলাম যে যেখানে আমি জানি যে 12 মাস পরা যাবে, হুম হুম। যেটা আমাদের একটা জিনিস কেনার আগে তো আমরা ভাবি যে আমরা কতদিন ইউজ করতে পারবো। এন্ড আমরা যারা ট্রাভেল করি তাদের জন্য তো থিন হুডিজ মাস্ট, যেখানেই যাই। আই লাভ থিন হুডিজ, কোথাও কোথাও সামার হুডিজ, থিন হুডিজ। ইভেন বৃষ্টি বৃষ্টি পড়লেও তো এগুলো লাগে। হ্যাঁ হ্যাঁ, অ্যামেজিং। বাট ইটস মোর লাইক মানে আমরা 3টা ফ্রেন্ডকে কানেক্ট করার জন্য জিনিসটা করেছিলাম, অ্যান্ড দেন কোভিড এসেছে মাঝখানে। কখনো ভয় লাগে নাই যে ব্যবসা করলে ফ্রেন্ডশিপ নষ্ট হয়? মানে এরকম একটা আছে না যে ব্যবসা করলে লেনদেন করলে ফ্রেন্ডশিপের একটা ইয়া হয়। ডিডন্ট হ্যাপেন উইথ ইউ? আমার মনে হয় টাকা পয়সার জন্য যে ফ্রেন্ডশিপ নষ্ট হতে পারে ওই ফ্রেন্ডশিপ না করাই ভালো। ওহ, এই যে লাখ টাকার কথা এখনই বলে দিলেন। ফ্রেন্ডশিপ ইজ বিগার দেন দিস। মানে ইফ দ্যাট পার্সন ইজ ট্রুলি ইউর ফ্রেন্ড, দেন অনলি, অ্যান্ড ইন ইউর লাইফ নট লাইক এভরি ওয়ান ইউ মিট ক্যান বি দ্যাট কাইন্ড অফ আ ফ্রেন্ড। সো when you know that this is the guy, this is the person, this is my এটাও কিন্তু একটা লাভ, মানে this is my hangover আমরা কিন্তু group. সিয়াম ভাই রোমান্টিক লাভকে অনেক গ্লোরিফাই করি, কিন্তু ফ্রেন্ডদের মধ্যে যে লাভ আছে এটা আমার মনে হয় না মানে অতটা ইয়া করি, বাট ফ্রেন্ডদের মধ্যে যে ভালোবাসাটা, ওই যে ইয়াটা কিছু হইলেই মানে বলে যে হ্যাঁ ছেলে ছেলে ফ্রেন্ডের প্রতি এত কি কি, হ্যাঁ বাট এটা একটা ব্যাপার আছে কিন্তু। এটা যাদের নাই তারা বুঝবে না ছোটবেলায় আমার মনে আছে যে আমার তো ছোটবেলায় কোথাও যাইতে দিত না, তো একবার ক্লাস 5-এ ক্লাস পার্টিতে একটা ফ্রেন্ডের বাসায় যাইতে দিছিল, এন্ড বাসায় আসার পর আমি একটা মাস খালি ওই দিনের কথা চিন্তা করছি, আর ওর বাসায় হ্যাং আউট করছি, ক্লাস পার্টিতে করছি, প্রত্যেকদিন আই রিপ্লেড দ্যাট মেমোরি ইন মাই মাইন্ড, যে 4-5টা ফ্রেন্ড এক হয়ে আমরা ম্যাক্স পেইন খেলছি কম্পিউটারে, এই মজা করছি, ভিডিও গেম খেলছি, এই সেই। দ্যাট ওয়াজ আ কাইন্ড অফ লাভ ফর মি, যে ফ্রেন্ডের সাথে আপনার ট্রিপে যাইতেছেন, এই করতেছেন, ইউ ডোন্ট নো হাউ প্রেশাস দে আর, মানে যতক্ষণ ওইটা রিয়ার ভিউ মিররে আপনি না দেখতেছেন। থাকে না যে এখন মনে পড়ছে এত সুন্দর ছিল, ওই টাইমে তো এটা মনে হয়নি, বাট ইটস এ কোর মেমোরি। এটা আরো হ্যাঁ স্বাভাবিক না যে আরো 10-20 বছর পরে হ্যাঁ তখন মনে হবে যে এই টাইমটা বেশি সুন্দর ছিল, কি সুন্দর টাইম ছিল। বাট আমরা যদি সেটাকে প্রপারলি এক্সপ্লোরই না করি তাহলে কি লাভ? হ্যাঁ, ইটস অ্যান আর্ট কিন্তু, যে প্রেজেন্ট মোমেন্টটা এনজয় করা এন্ড বুঝা যে ওয়াও আমি এখন আসি, আমার ফ্রেন্ডরা আমার সাথে আছে, আমরা এখানে আসি, আই এম সো ব্লেসড। এটা কিন্তু সবাই অনেকেই এটা ফর গ্রান্টেড নেয় কিন্তু। কেউ যদি তার খুব কাছের কোনো ফ্রেন্ড পাওয়ার পরে তাকে হারায়, আমার দ্যাটস আ বিগ লস, দ্যাটস আ ভেরি বিগ লস। সো ওই স্কুল ফ্রেন্ড অথবা যদি আগের কোনো ফ্রেন্ড থাকে যারা হু আর নট জাজমেন্টাল অফ ইউর রিসেন্ট লাইফ, রিসেন্ট ক্যারিয়ার, your financial situation, your marital status, and blah blah blah. So I think you should hold them tight. What are the 3 biggest things you're grateful for aside from your family? যেহেতু gratefulness নিয়ে আমরা কথা বলতেছি, ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস বাদে। ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস দুটোই বাদ, বিকজ আমি জানি এটাই সবচেয়ে বড় একটা মানুষের লাইফে হওয়া উচিত। I think my audience, number one, because they molded me as an artist. It's because of them I want to work harder. Then my craft, and last but not the least, my thinking procedure. 3 নাম্বারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে, বিকজ ইউর অলওয়েজ থিঙ্কিং অফ সামথিং, আমার কাছে মনে হয়। কারণ থাকে না যে কিছু মানুষ
সে সাথে কথা বলতে গেলে মানে ডেপথ পাওয়া যায় না। বাট আমি যদি এখন আপনার সাথে ভিডিও গেম নিয়ে কথা বলতে বসে অনেক কিছু মনে আরে আমি একটু পরেই খেলতে যাচ্ছি, কি ফিফা খেলবো একটু পরে। ফিফা PS5 এ? PS5 এ PS4 এ যেটা পাই। আচ্ছা আচ্ছা, আই লাভ ফিফা। আর কি খেলেন আপনি? আমি তো বিগ টাইম ফিফা প্লেয়ার। আপনি ফুটবল ফ্যান? ফুটবল ফ্যান ইয়া, বাট ক্রিকেট ফ্যান তার থেকে একটু বেশি। ইস, বায়োপিকটা বাইর কবে হবে? আমি জাস্ট মানে এখন আই এম ইচিং মাই পামস। আমাদের লাগবে, প্রপার ডিরেক্টর লাগবে, প্রপার পারমিশন লাগবে। এন্ড মানে থ্যাঙ্কফুলি ইউ ওয়ার্কড উইথ দ্য বেস্ট ইন ইন্ডাস্ট্রি এখন পর্যন্ত, এটাও কিন্তু কপাল লাগে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবচেয়ে ভাল লাগছে কার সাথে কাজ করে? ডোন্ট বি ডিপ্লোম্যাটিক, দুইটা নাম বলতে পারবেন। ডিরেক্টর? হ্যাঁ। এটা একটু টাফ, মানে আমার মনে হয় যেটা বাকিদেরকে আপসেট করা হবে, বাট একজন আসলে সবাই তো মানে যাদের সাথে কাজ করছেন সবাই সুপার ট্যালেন্টেড, বাট সুপার ট্যালেন্ট। সবচেয়ে মজার প্রসেসটা কার ছিল? দ্য ফার্স্ট ডিরেক্টর ইন ফিল্মস দ্যাট আই হ্যাড, রায়হান রাফি। রায়হান রাফি, এবং we started together when we were nothing. He was nothing, মানে nothing in minus. হ্যাঁ, I was something যেটা কাউন্টি করি না আমি. So we had to create our own identity. We didn't have that kind of money. কেউ ভাবে নাই যে পোড়ামন এত বড় এত ভালো করবে, কেউই ভাবে না। আমরা নিজেরাও তখনও ভাবি নাই। এবং আমরা যখন স্টোরি ডেভেলপ করতাম, এটা খুব এগুলো মনে পড়ে এখন। আমার মগবাজারের একটা ওর অফিস ছিল নিচতলায়। তো তখন হচ্ছে আমরা ওই 2 টাকার পুরি আনতাম অনেকগুলো, তো পুরো টিম বসা, এরকম কাউচ ছিল, একটা পিছনে একটা হোয়াইট বোর্ড থাকতো, এবং আমরা তখন ওখানে স্টোরি ডেভেলপ করতাম, ওইটা নিয়ে গল্প করতাম, অ্যাক্টিং করে করে দেখতাম যে কোনটা ভালো লাগছে। তো এমনও অনেক দিন হয়েছে যে প্রিপারেশনটা ছিল হচ্ছে বৃষ্টির সময়, তো এমন অনেক দিন হয়েছে যে আমরা পা উঁচু করে এভাবে বসে আছি, কারণ নিচের পুরোটা হচ্ছে পানি ঢুকে গেছে বাসার ভিতরে। ওয়াও। এবং আমরা ওখানে বসে বসেই এমন করে চা খাচ্ছি আর পুরি খাচ্ছি আর সাইডে ব্ল্যাকবোর্ডে লিখছি। তো আফটার দিস যখন আমি এখন ওর নিকেতনের 6 তলার উপরে অফিস দেখি, তো আমার কাছে মনে হয় যে আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, দ্য ওয়ে হি হ্যাজ গ্রোন। হি ডিজার্ভস ইট। মানে এত র ট্যালেন্ট কোন ডিরেক্টরের মধ্যে কম দেখি। সো হ্যাপি ফর হিম। whatever happened to him, whatever happened to me, I think we are blessed, we are grateful. ফার্স্টটা কেউ ভুলে না যে জার্নি। Still I like that মগবাজার phase more. এইটা বলতেছিলাম না যে ওইটা পাস না হওয়া পর্যন্ত মানুষ বুঝে না যে কত প্রেশাস টাইম। আমার কাছে এখন মনে হয় যে জিনিসগুলো অনেক বেশি কেমন জানি একটু ফর্মাল হয়ে গেছে। ফর্মালও না, মানে কেমন জানি একটু ফেকনেস চলে আসছে। মানে একটা ফেক কেন মনে হয়? একটু ফেক পলিশনেসের ব্যাপার আছে এখানে, যে এখন ঢুকলে এই ওর জন্য একটু ব্ল্যাক কফি এনে দাও। হ্যাঁ, সরি ব্ল্যাক কফি হতো না, সরি একটু আমেরিকানো আনো। আর বেটা সারা জীবন খাইছি 5 টাকার দুধ চা, এখন আমেরিকানো জিনিসটা, অবভিয়াসলি মানে দিস ইজ জাস্ট অ্যান এক্সাম্পল। না আমি বুঝতে পারছি, মজা করে বলছেন। এখন এটা ব্যাপার আছে না যে তখন তো সিয়াম আহমেদ ছিল সিয়াম, এখন সিয়াম আহমেদ, এখন সিয়াম আহমেদই আছে তার মানুষজনের সাথে। ইটস অলওয়েজ দ্য সেম, নাথিং হ্যাজ চেঞ্জড। এটাই মানে ইগো যত ফ্রেন্ডশিপ নষ্ট করে, যত করে, মানে ওইটা অন্য কিছু করে না। এন্ড দ্য ফ্যাক্ট দ্যাট ইউ've বিন এবল টু রিমেইন দ্য সেম। এন্ড একটা মানুষ ওইভাবে জাজ করতে হয় তার ছোটবেলার কয়টা ফ্রেন্ডের সাথে তার কানেকশন আছে। যদি ছোটবেলার কোনো ফ্রেন্ডের সাথে তার কানেকশন না থাকে, তার মানে ওর একটু আছে যে আমি কিছু একটা হই। আমি এত জাজমেন্টাল না ভাই। হ্যাঁ, যার সাথে কানেকশন ভালো থাকে, যার সাথে কথা বলে শান্তি লাগে, আচ্ছা তার সাথে ফ্রেন্ডশিপ মেইনটেইন করা দরকার। আচ্ছা সিএম ভাই, আপনি যখন ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইলেন, প্রাইম মিনিস্টার আপনারে অনেকক্ষণ একটু দাঁড় করে বলছে যে তুমি লাস্ট ইয়ারটা, হ্যাঁ লাস্ট ইয়ার, যে ব্যারিস্টারি ছাইরো না, ব্যারিস্টারিটা করো। তো ইউ হ্যাভ দ্য ডিগ্রি, ইউ হ্যাভ এভরিথিং। সো ওইটাতে মানে এখন ইউর রানিং আ ব্র্যান্ড, ইউর ডুইং অ্যাক্টিং, ওইটাতে কি কখনো ফেরত যাবেন? ইচ্ছা তো ছিল। প্রবলেম হচ্ছে যে এটা আমাকে অনেকবার অনেকে জিজ্ঞেস করেছে, এবং see, acting and legal profession, both of them are like more than a full-time job. The regular jobs that we know. যদি আমি অ্যাক্টিং এ এবং লতে কোনো জায়গাতেই যদি আমি 100% কমিট না করতে পারি, আমার এখানে কোনো 10 ঘন্টা বলে কিছু নাই। A good compromise would be you playing like একদম একটা ব্যারিস্টার অন স্ক্রিন, মানে সেই লেভেলের হবে। কিন্তু ইনশাআল্লাহ লেটস সি। মৃধা বনাম মৃধাতে ওই সাইডে দেখছি, এখন নেক্সট হ্যাঁ, তখন তো আমি কাঠগোড়াতেই ছিলাম। হ্যাঁ, বাট আই এম গোনা প্লে আ লয়ার ক্যারেক্টার ইনশাআল্লাহ। ও তার মানে প্ল্যান আছে। ডেফিনেটলি আই উড লাভ টু, ডেফিনেটলি দিস ইজ লাইক আ প্যাশন। এবং আমার মনে হয় যে যেই প্যাশন নিয়ে আমি প্লে করব, হ্যাঁ অনেকেই হয়তো অতটুকু প্যাশন নিয়ে প্লে করবে না। প্যাশনেট। এই বছর আপনার রেজলিউশনটা কি?
এই বছর মনে হয় একটু ক্যালকুলেটিভ কাজ করব। আমার মনে হচ্ছে লাস্ট ইয়ারে আমি একটু বেশি হার্ট দিয়ে দিছে। হ্যাঁ, ইট ওয়াজ অল Is হার্ড। there such thing though? বেশি হার্ট দিয়ে দেওয়া, কারণ আপনি হয়তো মনে করতেছেন যে ওইরকম টার্গেট কত কষ্ট করলাম, টার্গেট মিস হয়নি, কিন্তু টার্গেট করতে পারিনি। বাট আমার কাছে মনে হয় কি ভাই, দিন এত পাল্টাইছে যে ভালো কিছু দেখতে হইলে মানুষ খুঁজে খুঁজে আগেরটা বাইর করে ওটারে হিট বানায় দেয় পরে। এরকম কিন্তু অনেক ফিল্ম আছে, অনেক আছে। প্রচুর ফিল্ম আসছে, এরকম প্রচুর সিরিজ আসছে, প্রচুর কাজ আসছে। না, আমি এটা কেন বললাম, কারণ আমি মনে হয় এটা এক্সপ্লেন করতে পারিনি প্রপারলি। লাস্ট ফিউ ইয়ার্সে আই থিঙ্ক দ্য মোর আই ওয়ার্ক ফর দ্য অডিয়েন্স, তার থেকেও বড় হচ্ছে যে আই ওয়ার্ক ফর মাই সেলফ। দ্য স্টোরিজ দ্যাট আই লাইক, the stories with which I'm convinced, the stories which has nothing, মানে at least something new to offer to the industry. যেমন ফর সে অন্তর্জাল, হ্যাঁ, অন্তর্জালের মতো একটা গল্প হয়তো ন্যারেট করলে আমি আগে 10 বার চিন্তা করতাম যে এটা এক্সিকিউট কিভাবে করব। মানে মুখে মুখে তো অনেক কিছু বলা যায়, এক্সিকিউশন কেমনে করব, অ্যান্ড দ্য ওয়ে দীপন দাদা হ্যাজ এক্সিকিউটেড, মানে ওয়াও, হোয়াট আ ফ্যান্টাস্টিক ফিল্ম। আর আমি অনেস্টলি আমি তো পরে ওটিটিতে দেখছি, কিন্তু দেখে আই ওয়াজ উইশিং যেটাতে আমি হলে this was a big screen film. হ্যাঁ, the sound design was so good, the screen was so good. আমার জাস্ট লাগে যে এই ফিল্মটা মানে যত ভালো হইছে এন্ড যত হার্ট, মানে দেখলেই তো বোঝা যায় যে কতটা এফোর্ট দেওয়া হয়েছে সবকিছু করার। মানে এটা যদি ঈদে বাইরে হইতো আমি কিন্তু ঢুকে আমার এই আফসোসের কথাবার্তা সব বাদ, এখন আমি যেটা পজিটিভ ভাবি সেটা হচ্ছে যে অনেক মানুষ দেখেন নাই, যেটা আমাদের জন্য একটা ব্লেসিং হয়েছে, কারণ হচ্ছে টফিতে এখন অনেকে দেখে নিচ্ছেন ফর কমপ্লিটলি ফ্রি, এবং উই আর হ্যাভিং দ্য বেস্ট কাইন্ড অফ ফিডব্যাক রাইট নাও। হ্যাঁ, সারাদিন আমার ইনস্টাতে একটা পর একটা স্টোরি ট্যাগড হতে থাকে, না সিনগুলা কেটে কেটে টিকটকেও দিতেছে মানুষ, কিন্তু এটা কিন্তু আছে। আমি যেহেতু টিকটকে অ্যাভেলেবেল না, সো আমি এটা বলতে পারবো না, তবে ওই যে একটা কাজ মানুষের কাছে আলটিমেটলি পৌঁছানোটা হচ্ছে কথা। তো ইট ওয়াজ অল হার্ট, ইট ওয়াজ ফর মাই সেলফ মোস্টলি, বাট দিস ইয়ার আই রিয়েলি ওয়ান্ট টু ওয়ার্ক ফর দ্য ইন্ডাস্ট্রি, ফর দ্য ইন্ডাস্ট্রি, যেটা আমি মনে হয় যে লাস্ট ফিউ ইয়ার্স একটু কম ভেবেছি, বাট দিস ইয়ার আই উইল ডু সামথিং ইনশাল্লাহ। দ্যাটস অ্যামেজিং এন্ড উই আর এট দি এন্ড অফ আওয়ার পডকাস্ট। মানে এন্ড আমি না ভুলেই গেছি যে আমরা এতক্ষণ কথা বলছি, মানে শেষ হয়ে গেল? না শেষ হয় নাই, বাট শেষের কাছাকাছি আসি। বাট আমি জাস্ট জানতে চাই ব্রাদার, লুকিং ব্যাক এট ইউর ক্যারিয়ার এন্ড ইউ হ্যাড অ্যান অ্যামেজিং ওয়ান, এন্ড কে জানতো ওই যে ওই চকলেট বয় বললে আপনি চেতেন আমি জানি, বাট এক সময় আপনার ওই ইমেজ ছিল। চেতি না কেন, চেতি একটা ইমেজ থাকে, এন্ড ইটস আই উড কিল টু বি আ চকলেট বয়, কাম অন। আমি তো ধরেন এটা পজিটিভলি বললাম, বাট লুকিং ব্যাক এট ইউর ক্যারিয়ার, ওই আপনি বললেন যে 5টা রোমান্টিক ফিল্ম করতে হয়, ওইটা করেন নাই, আপনি কারো কথা শুনেন নাই, নিজের জিদেই আপনি আগায় গেছেন। কোন জিনিসটা রিয়ার ভিউতে আপনি সব আর ইউ দ্য মোস্ট প্রাউড, যে হ্যাঁ আমি এটা করছি, আমি সিয়াম এই কাজটা করছি, এন্ড আই এম ভেরি প্রাউড অফ ইট? এটা কোনো ডিসিশন হইতে পারে, কোনো ফিল্ম হইতে পারে, কোনো একটা মোমেন্ট হইতে পারে, অনেক কিছু আছে, শুধু একটা না। আই এম ভেরি প্রাউড দ্যাট আই ফিনিশড মাই এডুকেশন অ্যান্ড গেভ দ্য ফার্স্ট প্রায়োরিটি টু ইট। আমি আমার নিজের সময় দেখতে পাচ্ছিলাম যে আমার ফ্রেন্ড সার্কেল, আমার কলিগরা সবাই যেহেতু টাকা পয়সা কামাই করছে অনেক বেশি, সো এভরিওয়ান ট্রিট দেয়ার এডুকেশনাল সাইড অ্যাজ আ সেকেন্ডারি অব্লিগেশন, এন্ড আই নিউ ইট ফ্রম দ্য ভেরি বিগিনিং যে আমি যদি এটা একবার স্কিপ করি তাহলে ইটস নট হ্যাপেনিং এনিমোর। সো I wanted that kind of qualification for me, and alhamdulillah I'm proud that I achieved it, and that was all hard work. এটা স্পুন ফেড কিছু ছিল না, সো I achieved it for myself. আপনি চাইলে এটা স্কিপও করতে পারতেন, বাট ইউ ডিড ইট। পারতাম, আমি আমার নিজের টাকা খরচ করে আমার বাবার কাছ থেকে টাকা নিয়ে এই রিস্ক কে নিতে যায়? আই এম প্রাউড যে আমি পড়াশোনা শেষ করে বাংলাদেশে ব্যাক করার পরে আমার বাবার কাছ থেকে 1 বছর সময় চেয়েছিলাম, অ্যান্ড আই এম সো হ্যাপি যে আমার আব্বা, সে আমাকে একটা সেকেন্ডের জন্য, একবারের জন্য মানা করে নেই। সে আমাকে বলছেন যে ইউ কমপ্লিটেড ইউর স্টাডিজ, আমি তোমাকে যদি মানা করি তাহলে তোমার মধ্যে আফসোস থেকে যাবে যে আমি এই প্রফেশনে গেলে বেটার করতাম, এর থেকে বেটার তুমি ট্রাই করে দেখো, করো কি করো না। অ্যান্ড দ্যাট 1 ইয়ার মানে আজকে পর্যন্ত এখনো রান করছে, মানে ইটস লাইক অ্যান এক্সটেনশন। এন্ড আই হোপ এই 1 বছরটা শেষ না হয় ব্রাদার। থ্যাংক ইউ সো মাচ ফর ড্রপিং বাই, লাইক সো হ্যাপি। এন্ড থ্যাংক ইউ। আরেকটা জিনিস আইল স্কুইজ ইন, যে আমি আপনার মোটিভেশনাল স্পিচ দেখতেছিলাম, যে আঙ্কেল যে আপনার আমাদের সাথে আছে, হি হ্যাড অ্যান অ্যাটাক আই থিঙ্ক, আমাদের সাথে যে আছে, এন্ড হি ইজ এবল টু সি ইয়োর ট্রান্সফরমেশন এন্ড ইয়োর জার্নি এন্ড ইউ লিভ টুগেদার। মানে আমি বারবার ব্লেসড কথাটা বলতেছি, বাট ইউ ইনডিড আর ব্লেসড ব্রাদার। শুকুর আলহামদুলিল্লাহ। এটা হ্যাঁ,
আল্লাহ তাআলা যাদের বাবা মা এখনো বেঁচে আছেন, হুম, হুম, আমি দোয়া করি যে আল্লাহ তাআলা সবার বাবা মাকে ভালো রাখুক। হুম, I wish them যে they have the best time of their lives in this upcoming years, হুম। because this parental thing না, মানে এটা আমি আমার নিজে যখন একটা সন্তানের বাবা হইলাম, this is different. মানে you can love your parents, but the amount of love that you have for your son or your child, this is a different ball game. এটা মানে- মাপাই যাবে না। মানে বাবা মাকে আমরা কতটুকু ভালোবাসি, কতটুকু বাসতে অনেক। পারি, আনলিমিটেড। একটা বাবা মা তার সন্তানকে কতটুকু ভালোবাসতে পারে, এটা মাপাই সম্ভব না। তো আল্লাহ তাআলা সবার নসিবে এটা রাখুক। আল্লাহ তাআলা মানে তোমাকে আরো ব্লেসিং দিক। থ্যাংক ইউ। সো I utterly enjoyed my time here, and And মানে I enjoyed it and I learned from it. Honestly, the fact that you think so much, আপনি এতটা মানে থাকে না যে হিরোদের ব্যাপারে একটা ইয়া হয় যে ও তো দেখতে ভালো এই সেই, nobody thinks of them as thinkers, but you guys have to think the most about মানে what you're doing, and public ফিগারদের এই মিডিয়া ন্যাভিগেট করাটা খুব কঠিন। too tough. And but if we have family with us এখন মানে Hmm. nothing is impossible. Nothing is impossible. I would like to cheers you on this. পরের বার আমরা আরো বেশি ফিট হব, আমরা ইজিলি চলে যেতে পারবো। আমি আরো 15 কেজি কমাবো। 15 না, আরো 5। না না, আরেকটু বড় মোটিভেশন নিতে হবে। তো তাহলে কি করব? আরেকটু সে সামথিং বিগার, যে একটু ইম্পসিবল টু অ্যাচিভ, এই টাইপের কিছু। আমি চেষ্টা করব সিয়াম ভাইয়ের মতো হিরো হয়ে যাওয়ার। মানে আমি এত সুন্দর হব, এত ফিট হব যে এতটা মোটিভেটেড না হইলে হবে। ব্যবসা বাণিজ্য এই যে ডিমোটিভেট করে